আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। দেখো তোমরা এর আগের দিন আমরা পড়েছিলাম বাউন্ডনেস কাকে বলে, তাই তো? আপার বাউন্ড, লোয়ার বাউন্ড এগুলো বলেছিলাম। আজকে দেখো, আজকে কয়েকটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের বোর্ডে এসেছিল, সেই জন্যই এই কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি। যেমন ধরো একটা কোশ্চেন দিয়েছে, এটা মাপার বই থেকেই নেওয়া, সুতরাং তোমরা মাপার বই ডাইরেক্টলি পেয়ে যাবে কোশ্চেনটা। বলছে কি এস বি এ নন এমটি সেট, নন এমটি সাবসেট অফ আর। সো সব কিছু স্যার ক্লিয়ার? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। হুম, নন এমটি সাবসেট। আচ্ছা, টি একটা আমরা ডিফাইন করলাম এই রকম, সেট অফ মাইনাস এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এস। মানে এসে যে সমস্ত এলিমেন্টগুলো আছে তাদের নেগেটিভগুলো নিয়ে টিটা গঠন করা হয়েছে। বোঝা গেছে? ওকে, হ্যাঁ স্যার। নাও হ্যাঁ given that S is bounded above, S is bounded above, তার মানে হচ্ছে কি, তার মানে S এর একটা আপার বাউন্ড আছে, তাই তো? সো দ্যাট T is bounded below, bounded below, and তাহলে বাউন্ডেড যদি বিলো হয় তাহলে এর ইনফিমাম থাকবে, তাহলে ইনফিমাম টিটা হবে আমার মাইনাস অফ সুপ্রিমাম অফ এস। এইটুকু আমাকে প্রমাণ করতে হবে। দেখো এইটুকু প্রমাণ করতে হবে, দুটো জিনিস এখানে আমার প্রমাণের ব্যাপার আছে। বুঝেছ? দেখো কোশ্চেনটাও যদি বুঝতে কারো অসুবিধা হয় আমাকে এক্ষুনি বলো। ঠিক আছে, কারো অসুবিধা নেই, তাহলে আমি এগিয়ে যাচ্ছি। এটা স্যার আরেকবার স্যার বলবেন তো এটা। আচ্ছা, কোশ্চেনটা আর লেট এস বি নন এমটি সেট, এটা নন বাউন্ডেড এমটি সেট, অ্যাবাভ। হ্যাঁ বাউন্ডেড এবাব দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ এবার এস এর যে এলিমেন্টগুলো আছে তাদেরই নেগেটিভগুলো নিয়ে আমি একটা সেট তৈরি করেছি, যেটাকে বলছি টি। মানে তুমি হুম এইভাবে ভাবতে পারো, আমি যদি ছবি আঁকি, ধরো এসটা যদি এরকম হয়, এটা ধরো জিরো, এসটা ধরো এখান থেকে এইরকম নাম্বারগুলোর আছে, যেমন ধরো তোমার চারের বেশি, ধরো 4 আছে, 5 আছে, এইরকম নাম্বারগুলো যদি হয়, তাহলে এদের যদি নেগেটিভ হয় তাহলে -5 -4 এগুলো হবে, তার মানে এই দিক থেকে যাবে। হুম হুম। এইটা যদি এইদিকে যায়, এইটা এইদিকে যাবে কিনা বলো? তাহলে হ্যাঁ স্যার এদিকে যাবে। হ্যাঁ, এইবার বলে বলে দেওয়া আছে এটা বাউন্ডেড অ্যাবাভ, তার মানে এর একটা আপার বাউন্ড আছে, তার মানে এটা কোথাও গিয়ে একটা ফিনিশ হয়ে যাবে, তাই না? হুম তাহলে এটার যদি হুম। আপার বাউন্ড হয় তার মানে এইটা এই দিকে গিয়ে কোথাও একটা ফিনিশ হয়ে যাবে, তার মানে এইটা এর লোয়ার বাউন্ড হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এইটা যদি এস হয়, এইটা হবে আমার টি। এটাই বোঝাচ্ছে। এটা স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে এর ছবিটা। তাহলে আমরা কি করব, যেহেতু এটা এসটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, তার মানে এর একটা আপার বাউন্ড আছে, তাহলে অ্যাজ এস ইজ বাউন্ডেড অ্যাবাভ, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ ইউ belongs to R, which is a which is an upper bound of S। এইটুকু তো আমরা বলতেই পারি, জাস্ট বাউন্ডেড অ্যাবাভের ডেফিনেশন থেকে বলতেই পারি, ঠিক আছে? এর মানেটা কি? দিস ইমপ্লাইজ, এটার মানে হচ্ছে যে দিস ইমপ্লাইজ, এইটা এখানে লিখলে বেশি ভালো, দিস ইমপ্লাইজ যে এক্স, তাহলে ইউটা বড় হবে সব এস এর সমস্ত এলিমেন্টের চেয়ে, তার মানে এক্স লেস দ্যান ইকুয়ালস টু ইউ ফর অল এক্স বিলংস টু এস। ঠিক কিনা বলো? হুম আপার বাউন্ডের ডেফিনেশন থেকে। হ্যাঁ। আচ্ছা দেখো, এবার এক্সে
মানে এস এর যে সমস্ত এলিমেন্টগুলো এক্স তাদের নেগেটিভ নিলে আমি ও টি স্যার, স্যার মানে এস ইজ বাউন্ডেড অ্যাবাভ, মানে টিটা বাউন্ডেড, টিটা তো অবশ্যই বাউন্ডেড অ্যাবাভ, কিন্তু এসটা না না বাউন্ডেড অ্যাবাভ। টিটা বাউন্ডেড অ্যাবাভ আমরা বলতে পারি না, মানে টি টি সম্পর্কে আমাদের কি ধারণা আছে? এক্স এর মাইনাস এলিমেন্ট দেখো টিটা টিটা বাউন্ডেড বিলো টিটা হবে। নেগেটিভ আছে। দেখো এসটা যদি এইদিকে বাউন্ডেড হয়, এইদিকে আমার বাউন্ড যদি হুম থাকে, তাহলে টিটার আমি বাঁ দিকে বাউন্ড বলতে পারবো। হুম কিন্তু আমি এস এর তো ডান দিকে মানে বাঁ দিকে যে বাউন্ড আছে সেটা তো আমি নাও জানতে পারি, মানে এখানে তো বলা নেই ওরকম কিছু। হুম এটা তো আনবাউন্ডেড হতেই পারে না নিচের থেকে, তা সেক্ষেত্রে এইটাও তো এইদিকে বাউন্ডেড হতে পারে। বুঝতে পেরেছো এই জায়গাটা? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে দেখো এক্স এর এস এর এলিমেন্ট থেকে আমি টি এর এলিমেন্ট কীভাবে যাবো, জাস্ট একটা মাইনাস দিলেই। তাহলে আমি যদি এখানে মাইনাস দিয়ে গুণ করি দুই দিকে, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে না? মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে ফর অল এক্স বিলংস টু এস, আর এইগুলোই হচ্ছে তোমার হুম টি এর এলিমেন্ট। তার টি মানে এর এলিমেন্ট। হ্যাঁ, তার মানে এটাকে যদি আমি টি দিয়ে লিখি, তার মানে এটা হয়ে যায় মাইনাস ইউ লেস দ্যান ইকুয়ালস টু টি ফর অল টি বিলংস টু টি, লিখতে পারি না? হুম, এটা স্যার ক্যাপিটাল টি হবে। হ্যাঁ, এই জন্য এটা হ্যাঁ ক্যাপিটাল ঠিক টি আছে, করে দিয়েছি। অল আর এটা ক্যাপিটাল টি। তার মানে মাইনাস এক্সগুলোকেই আমি টি দিয়ে লিখে দিচ্ছি। জাস্ট এবার হুম পজিশনটা একটু চেঞ্জ করলাম। তার মানে কি বোঝাচ্ছে দেখো, তাহলে মাইনাস ইউ যে এলিমেন্টটা আমরা পেলাম সেটা টি এর সমস্ত এলিমেন্টের চেয়ে ছোট, তাই নয় কি? হ্যাঁ তার মানে এখান থেকে এই লাইনটা ইমপ্লাই করছে কি? এই লাইনটা ইমপ্লাই করছে যে মাইনাস ইউ ইজ এ লোয়ার বাউন্ড অফ টি। ঠিক কিনা বলো? মাইনাস ইউ লোয়ার বাউন্ড, হ্যাঁ মানে টি এর থেকে মাইনাস ইউটা ছোট হচ্ছে, তার মানে লোয়ার টিটা বাউন্ড। বড় হচ্ছে, হ্যাঁ, তার মানে লোয়ার বাউন্ড। তার মানে লোয়ার বাউন্ড। আচ্ছা, তার মানে দেখো, সো টি এর একটা লোয়ার বাউন্ড আছে, সো এখান থেকে আমরা বলতে পারি টি ইজ বাউন্ডেড বিলো সেট। বলো, বলতে পারি কিনা? হ্যাঁ স্যার বলা যাবে। টি ইজ বাউন্ডেড বিলো সেট। নেক্সট, আচ্ছা, অ্যাজ এস ইজ নন এমটি, এটা আমরা আগেও লিখতে পারতাম এজ এস ইজ নন এমটি, টি ইজ অলসো নন এমটি। মানে এটা স্যার উল্লেখ করতেই হবে নাকি স্যার? হ্যাঁ 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 ওই সেই আগের দিকে হ্যাঁ। যে ব্যাপারটা। তো নন এমটি হলো, বাউন্ডেড বিলো হলো। সো এবার আমরা বলতে পারবো, সো বাই কমপ্লিটনেস প্রপার্টি অফ আর we can say that T has its infimum। ঠিক কি না? হুম তো আমরা কি জানি? স্যার একটু স্যার, হুম, স্যার এটা স্যার এটা মানে যেটা রাইটিং করছেন এটা স্যার একটু কালারটা একটু চেঞ্জ করবেন তো। কি কালার চেঞ্জ একটু করবো বলো? চোখে আচ্ছা, তোমরাই বলো কি কালার দিলে ভালো হয়। মনে হয় ব্ল্যাক হলে আচ্ছা, ব্ল্যাক ঠিক করে হবে না? দেখছি। ব্ল্যাক হলেই সাদা। মানে এটা তো ঠিক আছে তো কালারটা। ঠিক আছে, আমি ব্ল্যাক লিখছি, কোনো অসুবিধা নেই। সো আসলে টি স্যার এর ঠিকই একটা হবে। ইনফিমাম থাকবে। সো লেট আমরা ইনফিমামটার একটা নাম দিতে, ব্ল্যাকটাই ভালো দেখাচ্ছে। ইনফিমামের একটা নাম দিয়ে দাও তুমি চাইলে। হ্যাঁ, সো লেট টি স্টার ইকুয়ালস টু ইনফিমাম অফ টি, হলো? আচ্ছা হুম আচ্ছা, আরও আমরা ধরবো যে ইউ আপার স্টার ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এস, কারণ আমরা জানি এসটা যেহেতু বাউন্ডেড অ্যাবাভ সেট, এসের তো একটা সুপ্রিমাম থাকবেই। দেখো এইটা এখানে আমার বলাটা দরকার নেই, কেন বলো তো? কারণ আমরা বেসিক্যালি এস এর ক্ষেত্রে তোমার ওই কমপ্লিটনেস প্রপার্টিটা লাগাবো, লাগিয়ে আমরা বলবো যে ইউ স্টারটা অলওয়েজ এক্সিস্ট করবে। এবার সেইটাকে কাজে লাগিয়ে আমরা দেখাবো যে ইনফিমামটা এক্সিস্ট করবে, তাই তো? সুতরাং এইটা আমার যে টি এর যে, এটা স্যার আর আর আরেকবার স্যার বলবেন তো এস এর ক্ষেত্রে কমপ্লিটনেস প্রপার্টিটা। আচ্ছা
হ্যাঁ, এইটা আমরা অ্যাকচুয়ালি আমরা এক কাজ করি, উই ক্যান সে দ্যাট এস, এটাকে এস করে দিই, এস হ্যাজ ইটস সুপ্রিমাম, ঠিক আছে। হুম আর এইটা, এই লাইনটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এত দূর অবধি আমার কোনো অসুবিধা নেই। হুম, আমাদের কাজ হবে যে এই ইউ স্টার থেকে আমরা যদি মাইনাস ইউ স্টারটাই আমরা দেখাবো যে ওটা হবে ইনফিমাম অফ টি। দেখো, হুম, সো আমরা কি দেখেছি, উই স দ্যাট মাইনাস ইউ স্টার ইজ এ লোয়ার বাউন্ড অফ টি, এটা আমরা দেখেছি, লোয়ার বাউন্ড অফ টি, এটা আমরা দেখেছি। আওয়ার ক্লেম ইজ কি, যে ইনফিমাম অফ টি ইকুয়ালস টু মাইনাস ইউ স্টার, এইটা হচ্ছে আমাদের ক্লেম, ঠিক। এবার তুমি রিকল করো যে একটা সেটের ইনফিমাম হওয়ার জন্য আমাদের দুটো শর্ত লাগে। কি কি শর্ত লাগে দুটো? একটা হচ্ছে লোয়ার বাউন্ড হতে হয়, এবং অন্যান্য লোয়ার বাউন্ডের চেয়ে ওটা কি হবে, বড় হবে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হতে হবে, তাই তো। তাহলে তার জন্য আমরা কি করব, যে কোনো অন্য একটা লোয়ার বাউন্ড ধরে নেব, লেট এল বি এনি লোয়ার বাউন্ড অফ টি, ওকে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে এল ইজ লেস দ্যান ইকুয়ালস টু টি ফর অল টি বিলংস টু টি, এটা তো লোয়ার বাউন্ডের ডেফিনেশন, হুম ঠিক আছে। টিটা বড় হবে। টিটা বড় হবে। এইবার দেখো আমরা কি জানি যে টি এর এলিমেন্টগুলোই হচ্ছে মাইনাস এক্স, দেয়ারফর এখান থেকে আমরা লিখতে পারি যে এল ইজ লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস এক্স ফর অল এক্স বিলংস টু এস, কারণ এক্স, স্যার হ্যাঁ বলো। বলছি আগের লাইনটা চেঞ্জ করে দিলাম, লিখতে পারলাম না। হ্যাঁ, তোমাদের লেখার দরকার নেই, বুঝেছো, আচ্ছা কারণ পিডিএফটা তো পাওয়া যাবে। পিডিএফটা তো আমি তোমাদের প্রোভাইড করছি, তোমরা হ্যাঁ, লিখে সময় নষ্ট আবার করার কোনো লিখে মানে দিলে হয় না, তাহলে ভালো আচ্ছা হবে। ঠিক আছে, ঠিক এখন আছে। লেখার কোনো দরকার তোমরা নেই। শুধু বোঝো, জিনিসটা বোঝো, ঠিক আছে। সবই কিছু লেখা তোমরা পেয়ে যাবে, এটা তো ক্লাসের হয়েছে বোর্ডের মতো নয়, হ্যাঁ, ডিজিটাল যুগে বাস করছো, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি, কারণ টি এর জায়গায় আমরা জাস্ট মাইনাস এক্স বসিয়ে দিলাম, এটা বাই ডেফিনেশন অফ টি পাচ্ছি, তোমরা এখানে লিখে দিতে পারো বাই ডেফিনেশন অফ টি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এবার কি বলতে পারি, দেখো এখান থেকে আমি যদি এসে যেতে চাই, তাহলে আমরা কি বলতে পারবো, যে মাইনাস এল উইল বি বিগার দ্যান ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু এস। এক্স বিলংস টু এস। আচ্ছা, এইটা কি ইমপ্লাই করছে? এইটা ইমপ্লাই করছে যে মাইনাস এল ইজ অ্যান আপার বাউন্ড অফ এস, and we have u star is the least upper bound of s, রাইট। তাহলে এইটা একটা আপার বাউন্ড আর এটা হচ্ছে সবার চেয়ে ছোট, তার মানে এখান থেকে আমরা বলতে পারি না যে ইউ স্টার ইজ লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস এল, বলতে পারি কিনা বলো। এখান থেকে এবারে এইটুকু উল্টে দিলে পেয়ে যাবো এল মাইনাস দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এল উইল বি লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস ইউ স্টার, ঠিক আছে। এবার তুমি দেখো আমরা এলটাকে কি ধরেছিলাম, এলটা হয়েছিল যে কোনো একটা লোয়ার বাউন্ড, তাহলে এই যে মাইনাস ইউ স্টারটা হচ্ছে যে কোনো লোয়ার বাউন্ডের চেয়ে বড়, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, অ্যাজ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, হ্যাঁ, অ্যাজ এল ইজ এনি লোয়ার বাউন্ড অফ টি we have minus u star as greatest lower bound of t, ঠিক কিনা বলো। তার মানে তো Yes, প্রুভ sir. হয়ে গেল, অতএব আর ইনফিমাম স্যার অফ এই টি, এই এই জায়গাটা স্যার লিখতে হবে বাই ডেফিনেশন অফ টি, এই জায়গাগুলো মানে টু দা পয়েন্টে করলে ভালো। হ্যাঁ সেটা তোমার ইচ্ছা, ওগুলো লিখতেই পারো।
দেখো আমি অনেকটাই মানে ডিটেলসে লিখছি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ 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 স্যার, ওটা লিখলে ওই জন্যই হ্যাঁ একটু ডিটেলসে লিখবে, দেখো আমি কিন্তু মানে এরপর কোন থেকে জায়গায় উল্লেখ করতে। হুম হুম এরপরে কিন্তু আমি এই জিনিসগুলো অত ডিটেলসে তোমাদের কিন্তু বলবো না, ঠিক আছে? তোমরা হুম কিন্তু হুম লেখার সময় ডিটেলসে লিখবে, বুঝেছো? হুম। তাহলে এইভাবে কিন্তু আমাদের লেখাগুলোকে লিখতে হবে, তবে ভালো নম্বর পাওয়া যাবে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কারো কোনো কোশ্চেন আছে এই এই কোশ্চেনের ব্যাপারে? না স্যার। ওকে, না স্যার, কোনো কোশ্চেন নেই। ঠিক আছে। তাহলে আমরা আবার নেক্সট কোশ্চেনে যেতে পারি। দেখো এগুলো আবার তোমরা এপসাইলন দিয়েও করতে পারো, ঠিক আছে? আমি এখানে এপসাইলনটা নিইনি, জাস্ট এই ডেফিনেশনটা কাজে লাগিয়েছি। এপসাইলন দিয়ে যে ডেফিনেশনটা ছিল সেটা দিয়েও আমরা দেখাতে পারতাম, ঠিক আছে? সেটা যদি দেখতে চাও ওটা কিন্তু বইয়ে করে দেওয়া আছে। মানে এটাও করা যাবে, এপসাইলনটা করা যাবে। যে কোনোটা করা যাবে, ঠিক আছে? যেটা তোমাদের ভালো লাগবে। তবে আমি বলে দিচ্ছি তোমাদের এপসাইলন দিয়ে করতে গেলে কি করতে হতো, ঠিক আছে? একটু স্যার বলে দিন এটা, হ্যাঁ দেখো, সামান্য। আমাদের তো প্রথম কথা দেখাতে হবে, এইটা দেখাতেই হবে যে মাইনাস ইউ স্টার ইজ এ লোয়ার বাউন্ড অফ টি। এটা তো দেখাতেই হবে, এটা তো দেখালাম, ঠিক আছে? এবার এটাই যে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেটা দেখানোর জন্য তোমাকে কি করতে হবে? দেখো লোয়ার বাউন্ড বলতে কি বোঝায় এদিকে, তাহলে এটা যদি সব থেকে বড় লোয়ার বাউন্ড হয়, তাহলে এর থেকে যদি একটু বড় নিয়ে নিই কোনো একটা নাম্বার, তাহলে সেইটা আর কোনো লোয়ার বাউন্ড হবে না। তাহলে মানে এপসাইলন যোগ করে দিতে হবে। যোগ করে দিতে হবে, ঠিক আছে? সো লেট এপসাইলন বি পজিটিভ। এটা এটা এখানে লিখতে পারো পি আরবিট্রারি, মানে যে কোনো পজিটিভ নাম্বার আমি নিলাম। হুম, তাহলে কি হবে? উই নিড টু শো, কি দেখাতে হবে? যে দেয়ার এক্সিস্টে দেয়ার এক্সিস্টে টি বিলংস টু টি, কোথায়? সাচ দ্যাট মাইনাস ইউ স্টার প্লাস এপসাইলন, মানে এইটার আর এইটার মাঝে, তার মানে এর থেকে কি হবে? এইটা হচ্ছে প্লাসটা, এই নাম্বারটা হচ্ছে প্লাসটা, তাহলে এর থেকে একটা ছোট পাবো, এটা পাবো, এবং গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস ইউ স্টার। তাহলে এর থেকে বড় এবং এর থেকে ছোট, মানে এর থেকে ছোট মানে কি? তাহলে এইটা আর লোয়ার বাউন্ড থাকছে না, তাই টি না? এর ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ দেখো টি এর একটা, সরি এখানে টি লিখতে হবে, ঠিক আছে? এটা টি, তাহলে টি এর একটা মানে স্যার এলিমেন্ট, টি এর একটা এলিমেন্টের চেয়ে ওটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা কি লোয়ার বাউন্ড নয়? লোয়ার বাউন্ড হলে সবার চেয়ে ছোট হতো, হুম তাহলে একটা এলিমেন্টের চেয়ে এটা কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে, এটা দেখাতে হবে। তাহলে এই যে টিটা আমি কিভাবে প্রডিউস করব, তার জন্য আমাকে কি করতে হবে? ইউ স্টারের ডেফিনেশনে ইউজ করতে হবে। তাহলে এখন আমাদের লিখতে হবে উই হ্যাভ ইউ স্টার ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এস, ঠিক আছে? আর এপসাইলনটা তো পজিটিভ, এটা দেওয়াই আছে। তাহলে তাহলে বাই ডেফিনেশন অফ সুপ্রিমাম আমরা কি লিখতে পারি? যে দেয়ার এক্সিস্টে এক্স বিলংস টু এস, তাহলে এক্সটা কোথায় থাকবে? না, ইউ স্টার মাইনাস এপসাইলন, এটা এটা পাবো, কারণ ইউ স্টারটা তোমার কি এক্সেস সুপ্রিমা সমান বা বড়। লিস্ট, এর থেকে ছোট কিছু আর হবে না। তাহলে এর থেকে যদি আমি হুম একটা ছোট নাম্বার নিই, তাকে ছাপিয়ে যাবে একটা এলিমেন্ট, এরকম পাবোই। তাহলে এবার এখানে জাস্ট তুমি একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে আমরা কি পাবো? মাইনাস স্টার প্লাস এপসাইলন, হ্যাঁ, গ্রেটার দেন মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস ইউ স্টার, এটা পেয়ে যাব। তাহলে এই এলিমেন্টটাই আমার টি এর কাজ করে যাচ্ছে। সো হুম কল মাইনাস এক্স ইকুয়ালস টু টি, দেন টি বিলংস টু টি, ক্যাপিটাল টি হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি মাইনাস ইউ স্টার টি। সো এখান থেকে তারপরে আমরা বলতে পারছি ইনফিমাম অফ টি ইকুয়ালস টু মাইনাস ইউ স্টার, হয়ে গেল, ডান। হুম। তো এই হলো পুরো ব্যাপারটা, ওকে?
তো তোমরা তাহলে তোমাদেরকে আমি যেটা কাজ দিচ্ছি, তোমরা এই জায়গাগুলো দেখবে। হ্যাঁ, তোমার মাপার বইয়ে, হ্যাঁ, এসকে মাপার বইটা দেখবে। পেজ নাম্বার হয়তো তোমাদের এখন চেঞ্জ হতে পারে। এই যে রিয়েল নাম্বার যে চ্যাপ্টারটা আছে, রিয়েল নাম্বার, হ্যাঁ স্যার বলুন। রিয়েল নাম্বার চ্যাপ্টারে তোমার করে মানে ওয়ার্কড এক্সাম্পল, ওয়ার্কড এক্সাম্পল যেগুলো অলরেডি করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে তোমরা দেখবে 5 নম্বর, 6 নম্বর, 5, 6 মানে স্যার এটা কত নাম্বার পেজ একটু স্যার বলবেন তো? পেজ। দেখো, পেজ হচ্ছে, পেজ বলে লাভ হবে না, কারণ অ্যারাউন্ড 30 এইরকম দেখবে, ঠিক আছে। তো এই জায়গার এই দুটো কোশ্চেন ভালোভাবে তোমরা দেখবে। রিয়ে নাম্বার পেয়ে গেছি, রিয়ে নাম্বার প্রথমের চ্যাপ্টারটা। হ্যাঁ, স্যার 6 নম্বর কোশ্চেনটা কি আছে বলুন তো একটু। 6 নম্বর কোশ্চেন আছে যে সুপ্রিমাম লেস দ্যান ইকুয়ালস টু ইনফিমাম অফ বি, এটা দেখাতে হবে। Let A be bounded subsets of R such that x belongs to A, y belongs to B implies x less than equals to y. Prove that supremum of A. এটা দেখো, এটা এর আগের দিন আমরা করেছিলাম এই টাইপের অঙ্ক একটা। হ্যাঁ এটা আছে তো স্যার, লেট এ কমা বি বি বাউন্ডেড সাবসেটস অফ আর কারেক্ট কারেক্ট, হ্যাঁ ওটাই। such that x belongs to a y belongs to b implies। ওটাই আচ্ছা ঠিক ঠিক। ঠিক, 5, 6 করবে। এটা এর এর আগের দিনও আমরা করেছিলাম এটা। স্যার অ্যাকচুয়ালি আমাদের পুরনো বই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো স্যার হ্যাঁ বইয়ের মানে সিকোয়েন্সটা, পেজের সিকোয়েন্সটা ঠিক পাবো না, আর প্লাস কোশ্চেনের নাম্বারটাও পাবো না স্যার। তার জন্য স্যার কোশ্চেনটা একটু মেনশন করে দিবেন কাইন্ডলি। ঠিক আছে। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে প্রপার্টি হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর। দেখো, এটা প্রপার্টি অফ আর, নট এন, বুঝেছো? নট এন, এন এর ন্যাচারাল নাম্বারের নয়, এটা হচ্ছে আর এর প্রপার্টি। এটা ভালো করে ভেবে মনে রাখো। এইটা, এই প্রপার্টিটা আমরা কিভাবে বলতে পারি? এই একটা গান শুনেছো না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে, হ্যাঁ ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এক্স্যাক্টলি এই গানটার মানে এই আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর, ঠিক আছে। কিভাবে সেটা আমরা দেখাচ্ছি। বাচ্চারা ধরো, ধরো এইখানে একটা বাচ্চা আছে, ঠিক আছে। সেই বাচ্চা এত দূর পৌঁছাতে চাই, যেটা হচ্ছে ধরো ও বাচ্চার কাছে অনেকটাই দূর বলতে পারো। এবার বাচ্চা কি করছে, ছোট ছোট পায়ে যাচ্ছে। তাহলে 1 পা যখন এগোবে, বাচ্চা ঠিক এত দূরে আসবে, ঠিক আছে। তাহলে 2 পায়ে যাবে এত দূর, 3 পায়ে এত দূর, এইভাবে যেতে 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 ও ঠিক একটা সময় এখানে পৌঁছে যাবে, বুঝেছো? হ্যাঁ স্যার। এবার ও যদি স্টেপ, এটা এইটাকে বলছে স্টেপ সাইজ, তাই না? মানে একবার পা ফেলে কত দূর যাবে সেটা হচ্ছে স্টেপ সাইজ, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি? স্টেপ সাইজ, ঠিক আছে। তো এই স্টেপ সাইজটা যত ছোটই হোক না কেন, ও ঠিক এইখানে পৌঁছে যাবে। হ্যাঁ, তার জন্য কতবার যাবে সেইটা হচ্ছে ধরো এন, এনটা হচ্ছে তোমার নাম্বার অফ স্টেপস রিকোয়ার্ড, ঠিক। মানে এন স্টেপে ও ঠিক চলে যাবে। এই এনটা ডিপেন্ড করবে, এই স্টেপ সাইজটা যত যদি ছোট হয় তাহলে এন এর ভ্যালুটা বড় লাগবে, তাই না? তুমি যদি ছোট ছোট পায়ে যাও তাহলে তোমাকে কি বেশি বার যেতে হবে। কথাটা বুঝছো কি বুঝছো না? তোমার যদি বড় স্টেপ সাইজ হয়, তুমি একটা বড় মানুষের ক্ষেত্রে ও কি হবে, তাড়াতাড়ি যাবে না, তাহলে ওর কম নাম্বার অফ স্টেপ লাগবে, ঠিক আছে। স্টেপ সাইজ যত ছোটই হোক না কেন। আর একটা কথা আমরা এই প্রসঙ্গে বলতে পারি, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, ঠিক। সিন্ধু মানে সাগর, একই মানে। হ্যাঁ, তুমি
এক ছোট ছোট যত ছোটই ফোঁটা হোক না কেন, এইরকম ফোঁটা ফোঁটা যদি তুমি যোগ করতেই থাকো করতেই থাকো করতেই থাকো, আর তাহলে কি হবে, একটা বালতি ভরে যাবে। হুম, বাস পুরো সাগর হয়তো তুমি ভরে দিতে পারো। মানে এটা একটা জাস্ট মিনিং। সো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে এক্সপ্রেস করি? সো ম্যাথমেটিক্যালি লেট এপসাইলন গ্রেটার দেন 0, দেন আচ্ছা অ্যান্ড টেক এম পজিটিভ, যে কোনো একটা পজিটিভ নাম্বার নাও, এটা পজিটিভ নাম্বার নাও, তাহলে কি হবে যে দেয়ার এক্সিস্টে এন, হ্যাঁ এখানে ব্র্যাকেটে লিখতে পারি ডিপেন্ডিং অন এপসাইলন, মানে এপসাইলনের উপর ডিপেন্ড করবে এই এনটা। সাচ দ্যাট কি হবে, এন এপসাইলন বিগার দেন এম হয়ে যাবে, মানে এম কে টপকে যাবে। বুঝেছ? তাহলে দেখো এই এপসাইলনটাকে আমরা বলছি স্টেপ সাইজ। তার মানে দেখো এই প্রথমবারে একবারে গেল এত দূর, দুইবারে গেল এত দূর, তাহলে এইভাবে যদি যোগ করো এপসাইলন টাইমস যদি তুমি যোগ করো, এটা কি হয়ে যাবে, এম কে ছাড়িয়ে যাবে। দেখো এটা খুবই মানে বোঝাটা খুবই ইজি ব্যাপার। বলো এইটুকু বুঝেছো তোমরা কি বোঝোনি? স্যার এখানে হ্যাঁ, স্যার, এমটা স্যার কি জানি? এমটা যে কোনো নাম্বার তুমি নাও, মানে এমটা হচ্ছে তোমার গোল, কোথায় তুমি পৌঁছাতে চাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এনি যে বিগ পজিটিভ নাম্বার। এনি পজিটিভ নাম্বার, তুমি যে কোনো জায়গায় পৌঁছাতে চাও, তুমি ঠিক একটা সময় পরে ঠিক পৌঁছে যাবে। মানে এটার খুব পজিটিভ মিনিং আছে। মানে আমরা ধরো কোনো যদি গোল রাখি, হ্যাঁ সেই গোলের গোলের মানে দিকে আমরা যত ছোটই পদক্ষেপ নিই না কেন, যদি সেই পদক্ষেপটা আমরা নিতেই থাকি নিতেই থাকি নিতেই থাকি, একটা সময় আমরা গোলে রিচ করে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছো আচ্ছা তো? এটা এটার হ্যাঁ মানে স্যার এটাই বোঝাচ্ছে। আচ্ছা তো এটাকে ফর্মালি অনেকভাবে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, সব নিচে সবগুলো একই। তো এটা প্রথমে আমার মাপার বইয়ে যেভাবে এক্সপ্রেস করা আছে আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। মাপার বইয়ে বলা আছে যে ইফ এক্স ওয়াই বিলংস টু আর, ঠিক আছে, অ্যান্ড এক্সটাও পজিটিভ ওয়াইটাও পজিটিভ, দেন দেয়ার এক্সিস্ট এ এন ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট কি হবে, এন এক্স উইল বি বিগার দেন ওয়াই। মানে ওই এম এর জায়গায় আমি এখানে ওয়াই নিয়েছি, এপসাইলনের জায়গায় এক্স নিয়েছি, একই ব্যাপার। খেয়াল রাখতে হবে এই যে স্টেপ সাইজ, সেটা সবসময় যেন পজিটিভ হয়। ঠিক আছে, মানে তুমি যদি উল্টো দিকে পথ চালাও মানে পা চালাও, তাহলে তুমি কি পৌঁছাবে কোনো দিন? হুম, হ্যাঁ তার মানে তোমার হ্যাঁ তোমার ওয়াইটা তো পজিটিভ, তাহলে তোমাকে যদি হ্যাঁ ওয়াইয়ের দিকে যেতে হয় তাহলে তোমাকে পজিটিভই পদক্ষেপ যেতে দিতে হবে। হবে, তাই না? তুমি উল্টো দিকে হাঁটলে কোনো দিনই পৌঁছাবে না, তোমার ডিস্টেন্সটা আরও বাড়তে থাকবে। সেই জন্য এক্স হ্যাজ টু বি পজিটিভ। তাহলে এক্সটাকে আমরা এখানে কি বলছি, স্টেপ সাইজ উইচ নিডস টু বি পজিটিভ, এইটা খেয়াল রাখতে হবে, পজিটিভ হতেই হবে। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ স্যার এইটারই আরেকটা ভার্সন হচ্ছে কি, অন্য ভার্সন যদি আমরা বলি সেটা কি হবে, অ্যানাদার ভার্সন। দেখো এইটা এখান থেকে আমরা কি বলতে পারি, এন গ্রেটার দেন ওয়াই বাই এক্স, যদি এক্সটা দিয়ে ডিভাইড করে দিই, তার মানে কি যে এইটা তুমি যে কোনো যদি একটা পজিটিভ নাম্বার নাও তাহলে ঠিক আছে। সো ফর ফর এনি পজিটিভ নাম্বার, দেখো পজিটিভ নাম্বারকে আমরা জেনারেলি এপসাইলন দিয়ে লিখি, নাম্বার দ্যাট এক্সিস্টে, এটাকে এম দাও, এম দ্যাট এক্সিস্টে এন, n belongs to n such that n will be bigger than m, এটা হতে পারে একই মানে। অথবা অথবা for any positive number epsilon there exists a n
belongs to n such that 1 by n will be less than epsilon, ঠিক আছে? একই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ মানে এটা এটা কি বলছে যে দেখো এখানে ধরো তোমার 0 আছে, এইটা ধরো 0-র কাছে তুমি ধরো একটা এপসাইলন নিলে, ঠিক আছে, পজিটিভ নিলে, তাহলে তুমি একটা n পাবে। nটাকে মানে তুমি যত খুশি বড় করতে পারো। এটা যদি বড় করো তাহলে এটা যত খুশি ছোট হয়ে যাবে। তাহলে এটাকে ছোট করতে 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 একটা সময় এপসাইলনের থেকেও তুমি ছোট করতে পারবে। এটাই বোঝাচ্ছে এটার মানে। বুঝেছো কিনা? মানে এনটাকে যেহেতু যত খুশি বড় করা যায়, তাহলে 1/n কে যত খুশি ছোট করা যায়। সো এপসাইলনটা তোমার যদি পজিটিভ হয়, তাহলে 0 থেকে তো ওর মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, হ্যাঁ এক সময় ছোট হয়ে যাবে। এক সময় ছোট হয়ে যাবে। এটাই বোঝাচ্ছে, আর কিছুই নয়। ঠিক আছে, ওকে। আর আর এখানে একটা ব্যাপার, মানে আমি লিখছি না তো, এই যে আমরা লিখেছি তো nx গ্রেটার দেন y, এখানে y সম্পর্কে আমরা কিছুই বলছি না। প্রথমে যদিও বলেছিলাম যে পজিটিভ, এটা যদি নেগেটিভ হয় তাতে কি যায় আসে? এটা তাহলে এক, মানে প্রথমেই হয়ে যাবে, n এর ভ্যালু 1 বসালেই হয়ে যাবে। মানে তুমি অলরেডি ধরো পজিটিভ সাইডেই আছো, এটা ধরো x, nx এর ভ্যালু কত? সবসময় তো পজিটিভ, তাই না? আর ওয়াইটা যদি নেগেটিভ হয় তাহলে তো ওয়াইটা অলরেডি তোমার বাঁ দিকে আছে, তো তুমি শুরুই করছো ডান দিক থেকে, তাই না? তাহলে তোমাকে ট্রিভিয়ালি হয়ে যাচ্ছে ওটা। সেই জন্য এখানে ওয়াইটা ইম্যাটেরিয়াল, মানে ওয়াইটা যে নেগেটিভ বললে ওটা কোনো মানেই দাঁড়ায় না। সেই জন্য পজিটিভ দিয়ে করা হয় জেনারেলি, ঠিক আছে? কিন্তু এটা ভেবো না যে ওয়াই আচ্ছা। নেগেটিভ দিয়ে হবে না। বলো। স্যার আর্কিমিডিয়ান প্রপার্টি স্যার একটাই হয়তো? হ্যাঁ, প্রপার্টি একটাই, ওরই ডিফারেন্ট ডিফারেন্ট রূপ বলতে পারো তুমি। হ্যাঁ, মানে একটাই জিনিস বোঝাচ্ছে যে এনটা যত আচ্ছা, খুশি লার্জ করা যায়। আচ্ছা, যেটা অর্ডার রিলেশন, হুম। মানে রিয়েল নাম্বার যে অর্ডার রিলেশন, মানে অর্ডারে আছে, ওই ওইটাই তো অর্ডার রিলেশনটা হচ্ছে লেস দেন বা গ্রেটার দেন। কারেক্ট। অর্ডার রিলেশন মানে লেস দেন আর গ্রেটার দেন, আর কিছুই নয় ওখানে। আর একটা স্যার ট্রাইকোটমি, যে কথাটা ট্রাইকোটমি বলে আচ্ছা, যেটা আছে, হ্যাঁ, ল অফ ট্রাইকোটমি যেটা হচ্ছে, ট্রাইকোটমি। হুম, ট্রাই কথার অর্থ 3। তিনটা। তার মানে তুমি যে কোনো দুটোর যদি নাম্বার নাও, এক্স আর ওয়াই রিয়েল নাম্বার, তাহলে এদের মধ্যে 3টে রিলেশনের যে কোনো একটা হতেই হবে। 3টে রিলেশন কি? আইদার এক্সটা ওয়াইয়ের থেকে বড় হবে, অথবা এক্সটা ওয়াইয়ের থেকে ছোট হবে, অথবা এক্স আর ওয়াইটা সমান হবে। এর বাইরে কিছু একটা হবে না, এবং এই 3টের মধ্যে একটা হতেই হবে। ঠিক কিনা বলো? হুম হুম। এটাকেই বলা হচ্ছে ল অফ ট্রাইকোটমি। ট্রাই মানে 3, এই 3টের মধ্যে যে কোনো একটা রিলেশন হবেই হবে, এবং একটাই হবে। এই দুটোকে অনেক সময় কোলাপস করে দিয়ে, ঠিক আছে, কোলাপস করে দিয়ে কি করা হয় যে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই অর এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই, এই দুটোর মধ্যে একটা হবেই। দুটোও হতে পারে, সমান হলে দুটোই হয়ে যাবে। তো এটাকে তখন ল অফ ডাইকোটমি বলা হয়, ল অফ ডাইকোটমি। ঠিক আছে, ওকে। এই 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 প্রপার্টি কাজে লাগিয়ে আমরা বলতে পারবো, আচ্ছা এটার প্রুফ আমার মনে হয় না তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বা দেখে নিতে পারো, খুব ইজি। হ্যাঁ, দেখো তোমাদেরকে আমি সবটাই যে একদম ধরে ধরে পড়াবো সেটা কিন্তু করব না, তার কারণ সময়। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দেবো যে এই জায়গাগুলো তোমরা একবার করে দেখে নিও, তাতে যদি কারো সমস্যা হয় আমি তোমাকে আলাদা করে তখন বলে দেবো, ক্লাসে বলে দেবো। ঠিক আছে, তো সবটাই আমি আলাদা করে তোমাদেরকে বলছি না, ঠিক আছে? কারণ তোমাদের পড়াশোনা করার জন্য যেটা করতে হবে যে বই পড়ার হ্যাবিট করতে হবে, ঠিক আছে? বই পড়া, বই পড়ে বোঝা, এই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। এইটা যতক্ষণ না তুমি তৈরি করতে পারবে ততক্ষণ সাকসেস পাওয়াটা মুশকিল, ঠিক আছে?
কারণ একটা টিচার তোমাকে হেল্প করতে পারে, তোমাকে গাইড করতে পারে, কিন্তু কখনোই পড়িয়ে দিতে পারবে না তোমাকে, ঠিক আছে? যে আমি একদম বলে যাব, ধরে 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 সবটা বলে যাব, তুমি সলি বসে বসে শুনবে, সেটা কোনোদিন সম্ভব নয়, ঠিক আছে? সেই জন্য আমি তোমাকে ইনিশিয়ালি জিনিসগুলো বলছি, হুম, এবং তোমাকে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এই জায়গাগুলো তোমরা পড়বে, পড়ে এবার যখন কোথাও বুঝতে হবে, দেখবে ডেফিনেটলি অনেক জায়গা থাকবে যেগুলো একটু কঠিন জায়গা, বুঝতে তোমাদের অসুবিধা হবে, সেই জায়গাগুলো আমি কি করব, তোমাদেরকে সহজ করে দেবো বা বলে বুঝিয়ে দেবো ইজিলি, ঠিক আছে? ওকে, তো এইখানে দেখবে তোমার এই যে আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে বেশ কয়েকটা স্টেটমেন্ট করা যায়, মানে ইম্পর্টেন্ট ডিডাকশনস বলে লেখা থাকবে, সেটা তোমরা দেখবে। তো এখানে এক নম্বরটা কি আছে, এক নম্বরটা দেখো, জিনিসগুলো খুবই ইজি মনে হবে, যে ফর এনি এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর মানে কি, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, দেয়ার এক্সিস্ট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এন গ্রেটার দ্যান এক্স, এটা আমরা পাবোই। মানে দেখো এটা ছবি আঁকলে আমরা ইজিলি বুঝতে পারবো, যে ধরো যে কোনো জায়গায় যদি এক্স হয়, তাহলে তুমি একটা নাম্বার পাবে না এন, যেটা কিনা এক্সের পরে আছে, এখানে একটা এন পাবে কিনা বলো? তাহলে এই জায়গাটায় মানে এনি এক্স এর জন্য যে কোনো একটা এন পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। হুম। হ্যাঁ, তো তোমাকে যদি এরকম বলে যে হোয়াট ইজ দ্য এন, তাহলে তোমাকে একটা টেকনিক বলে দিচ্ছি। হুম, আচ্ছা তুমি কি বক্স সম্পর্কে জানো, বক্স এক্স কি জিনিস? হ্যাঁ স্যার জানি স্যার, ইন্টিজার এটা, হ্যাঁ, এটাকে বলা হয় মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ইন্টিজার। গ্রেটেস্ট স্যার ইন্টিজার গ্রেটেস্ট ফাংশন। ইন্টিজার না স্যার, লোয়েস্ট, হ্যাঁ গ্রেটেস্ট ইন্টি মানে 3.5 হলে 3টা হবে। হুম, এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মানে এই বক্স ফাংশনটার, গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিড এক্স। হ্যাঁ মানে দেখো এইটা হচ্ছে তোমার এক্স, তো তাহলে এক্স এর ডান দিক বাঁ দিকে অনেকগুলো এন, অনেকগুলো ইন্টিজার পাবে, তাদের মধ্যে যেটা সবচেয়ে বড়, বুঝেছ? যেমন যদি আমি নিই 2.5, তাহলে 2.5 বাঁ দিকে কে কে ইন্টিজার আছে, যেমন 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, এইভাবে অনেক আছে, তাদের মধ্যে সবচেয়ে বড় কে, নিশ্চয়ই এটা। সেই জন্যে বক্স অফ 2.5 হচ্ছে তোমার, এই জন্য গ্রেটেস্ট কথা হয়। ওই জন্য গ্রেটেস্ট কথাটা আছে। তো এর সঙ্গে অনেক অনেকের দিকে হুম, এর সঙ্গে কিছু কিছু তোমার টার্মস তুমি পাবে হয়তো, যেটা হচ্ছে এই রকম সিম্বল দেখতে পাবে এক্স, বা এই রকম দেখতে পাবে, ঠিক আছে? এটাকে বলা হয় সিলিং ভ্যালু, সিলিং মানে ছাদ, ঠিক আছে? আর এটাকে বলা হচ্ছে ফ্লোর, ফ্লোর মানে মেঝে, ঘরের মেঝে ভাবো। তার এইটা যেটা ফ্লোর, সেটাকেই আমরা বক্স বলে জানি। আর সিলিং কাকে বলে, সিলিং হচ্ছে তোমার ঠিক তার পরেরটা, মানে এই দিকে যেটা আছে, বাঁ ডান দিকের প্রথম ভ্যালুটা পাবো, মানে ওটাকে তুমি ভাবতে পারো লিস্ট ইন্টিজার ফাংশন ভাবতে পারো। যদি এই নামটা আমি কোথাও দেখিনি, হ্যাঁ, বাট এটা তুমি ভাবতে পারো, যেভাবে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলছি, তার সেভাবে লিস্ট ইন্টিজার ফাংশন মানে কি, ডান দিকে যতগুলো ইন্টিজার থাকবে তার মধ্যে যেটা সবচেয়ে ছোট, সেটাকে বলা হচ্ছে সিলিং। তাহলে এটা আমরা জানবে যে এক্স হচ্ছে সমান সমান বক্স এক্স প্লাস 1। না এটা ঠিক খাটবে না, কারণ তোমার ইন্টিজার যেগুলো তার ক্ষেত্রে তো এটা বড় হয়ে যাবে। 2.5 হচ্ছে স্যার, তাহলে হ্যাঁ থ্রিটা হবে। কারেক্ট, 2.5 এর ক্ষেত্রে 3 হবে, বুঝেছো? তো এই জায়গাটা একটু খেয়াল রেখো, এই বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বক্স সম্পর্কে জানতে হবে। তাহলে বক্স সম্পর্কে আমরা কি কি বলতে পারি, বক্স এক্স সবসময় কী হবে, এক্সের থেকে ছোট হবে, এবং এক্স মাইনাস 1-এর চেয়ে স্ট্রিক্টলি বড় হবে। হুম, এটা সবসময় হোল্ড করবে।
এটা তুমি মনে রাখার জন্য কি করবে, 2.5 নিয়ে নাও। তাহলে 2.5 যদি নাও তাহলে তার বক্স কত হবে, 2 হয়ে যাবে, ঠিক আছে। আর এক্স মাইনাস ওয়ান যদি করো সেটা হয়ে যাবে 1.5, এটা হয়ে যাবে 1.5, এটা হয়ে যাবে 2। তাহলে একদম দেখো মাঝে চলে আসলো। এবং যদি ইন্টিজার হয় তাহলে এইটার এটা সমান হয়ে যাবে, ইন্টিজারের ক্ষেত্রে এটা এটা সমান হয়ে যাবে, এইটা কখনোই, এটা উপরে হ্যাঁ সেই জন্য এটা সবসময় বড় হবে, বক্স এক্সটা এক্স মাইনাস ওয়ানের চেয়ে সবসময় বড় হবে। এটা মনে রাখবে, এইটা কখন কাজে লাগবে, যখন আমরা লিমিট বের করব না কোনো কিছু বক্স দিয়ে, তখন এইটা খুব কাজে লাগবে। সো এইটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। যখনই দেখবে বক্স দিয়ে কোনো লিমিট বের করতে দিয়েছে তখনই আমরা এই ইনইকুয়ালিটিটা প্রথম চেষ্টা করব কাজে লাগানোর, ঠিক আছে। তো এইটাকে ট্রিক হিসাবে ভাবতে পারো, যদিও এটা কিছুই নয়, বাট এটা মনে রাখো, ওকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর ডিডাকশন কি, 2 নম্বর ডিডাকশনটা বলছে যে যে এক্সটা যদি পজিটিভ হয়, যে কোনো পজিটিভ নাম্বার হয়, তাহলে দেয়ার এক্সিস্ট এন সাচ দ্যাট কি হবে, 0 লেস দ্যান 1/n লেস দ্যান এক্স, ওই যেটা আমরা এপসাইলন দিয়ে বললাম ওইটাই, ঠিক আছে। 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা একটু, যে লেট এক্সটা হচ্ছে পজিটিভ নাম্বার, দেন দেয়ার এক্সিস্ট এন সাচ দ্যাট কি হবে, সাচ দ্যাট হবে যে এক্সটা এইরকম পাবে, যে একটা এন ন্যাচারাল নাম্বার পাবে যার মানে এরা হচ্ছে তোমার মানে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, মানে পরপর ন্যাচারাল নাম্বার, তাই না। এটা যদি n-1 হয় তার সঙ্গে 1 যোগ করে এটা পাচ্ছি, তাহলে তাদের মাঝখানে আমি এক্সটাকে রাখতে পারবো, ঠিক আছে, যে কোনো এক্সের জন্য। যেমন ধরো তুমি যদি যে কোনো নাম্বার পাই নাও, পাইটাকে আমরা কি লিখতে পারি, 3, এইভাবে লিখতেই পারি। পাইটা হচ্ছে কত, 2 থেকে 3-এর মাঝখানে, না আমরা ভুল বলছি, পাই না, ওটা ই ই, হ্যাঁ পাইটা হয়ে যাবে তোমার 3, 3 4 এর মাঝখানে। হ্যাঁ 4 কারণ এর ভ্যালু হচ্ছে 3.14। তোমরা কি জানো পাইডে নাম শুনেছো, পাইডে? না স্যার। এই যে দেখো 3 মানে হচ্ছে কত, মার্চ মাস, হ্যাঁ এটা হচ্ছে 14 তারিখ হ্যাঁ ডেট, তাহলে 14th মে, এই 14th মার্চ ইজ নোন অ্যাজ পাইডে, ঠিক আছে। পাই, কারণ এটা হচ্ছে পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ওখান থেকে এটা ধরা হয়। 14th মার্চ ইজ নোন অ্যাজ পাইডে, বুঝেছো? হুম। তাহলে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে লাস্টে যে 3 নম্বরটা দিলাম সেই প্রুফটা একটু দেখে রাখবে, বাকিগুলোর প্রুফ তোমার কোনোদিন দরকার হবে না, 3 নম্বরের প্রুফটা দরকার হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এগুলো আপাতত আর দরকার নেই। তারপরে ডেনসিটি প্রপার্টি কাকে বলে, হুম, ডেনসিটি প্রপার্টি অফ, ডেনসিটি প্রপার্টি বলতে আমরা কি বুঝি, হুম, দেখো এখানে অনেকগুলো ব্যাপার আছে। ডেনসিটি প্রপার্টির মধ্যে আমরা এটা জানি যে কিউ ইজ ডেন্স ইন আর। এই ডেন্স ব্যাপারটা আমরা ভালো করে পরে আরও ডিসকাস করব, ঠিক আছে। মানে ডেন্স বলতে আমরা কি বুঝি সেটা আরোভাবে ডিসকাস করব। তো এইখানে যেটা করা হবে যে যদি তুমি দুটো নাম্বার নাও তাহলে তাদের মাঝখানে একটা রেশনাল নাম্বার তুমি পাবেই, ওকে। সো
সো এটাকে আমরা কিভাবে লিখব? ফর এভরি এক্স অ্যান্ড ওয়াই রিয়েলস দেয়ার এক্সিস্ট এ আর বিলংস টু কিউ সাচ দ্যাট এক্স লেস দেন আর লেস দেন ওয়াই। ঠিক আছে, এইটার একটু এটা দেখতে হবে তোমাকে। প্রুফটা হ্যালো স্যার, এই স্যার বলছি এটার অর্থ মানে ওই সে পর 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 10 ভাগ হয়ে হয়ে যাচ্ছে ওইটা, মানে ডেসিমেলের পরে। না, ওটা তো ডেসিমাল রিপ্রেজেন্টেশন, ওটা তো ডেসিমাল রিপ্রেজেন্টেশন। এইখানে হচ্ছে রিয়েল নাম্বার, এই যে তোমার ডেন্স ব্যাপারটা বোঝাচ্ছে, তাই না? ডেন্স মানে এমনি, ডেন্স বলতে আমরা কি বুঝি? ঘন জঙ্গল, তাই না? ডেন্স মানে ঘন। ঘন মানে কি? এতটাই ঘন যে তুমি যদি যে কোনো দুটো গাছ নাও তার মাঝখানে একটা গাছ পাবে, তাই না? এটা ঘন বলতে আমরা এটাই বুঝি কি না বলো? ঘনত্ব। ঘনত্ব, প্রচুর ঘন মানে কি? এই যে যত ছোট জায়গায় তুমি কনসিডার করো না কেন, এর মধ্যে তুমি অনেকগুলো গাছ পাবে, যত ছোট জায়গা মানে হোক স্যার, না। মানে যত ছোট দুটো সংখ্যা লেওয়া হোক না তার মাঝখানে একটা সংখ্যা থাকবে। এটাই, হ্যাঁ, এটাই বোঝাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, তো এইটাই এখানে বোঝাচ্ছে যে যত পাশাপাশিই তুমি সংখ্যা নাও না কেন, তার মাঝেও আরও অন্য একটা তুমি পেয়ে যাবে। এবং তার মাঝে কি পাবে? তুমি রিয়েলও পাবে, কিউও পাবে, মানে রেশনাল নাম্বারও পাবে, ইরেশনালও পেয়ে যাবে, সবই পেয়ে যাবে। হ্যাঁ, তো এইখান থেকে বিটুইন এনি টু রিয়েল নাম্বার x and y there exists a rational an irrational। স্যার এটা তো স্যার পরীক্ষায় মনে হয় আসে হ্যাঁ, এটা থিওরেমটা। এটা আছে, এইটা আছে, এই যে এখানে রেশনাল ইরেশনাল দিয়ে দেয়, কারণ সেটা সেটা একটু পরীক্ষায় আসে। এন রিয়েল নাম্বার, দেখো এইটা তুমি, আমি তোমাকে বলে দিচ্ছি যে এইটা, হ্যাঁ, আমি যদি এখন তোমাকে পড়িয়ে দিই তুমি ভুলে যাবে, কিছুদিন পর ভুলে যাবে। ঠিক আছে, সেই জন্য এটা তোমাকে একটু দেখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কয়েকবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমি এটা তোমাকে করাচ্ছি না, বা তুমি চাইলে আমি তোমাকে দেখিয়ে দিতে পারি একবার। আচ্ছা, তাহলে দেখিয়েই দিই। ঠিক আছে, যে মাঝখানে রিয়েল থাকবেই তার কি প্রুফ আছে? হুম, তার জন্য আমরা আগের জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। আচ্ছা, প্রুফ দেখো, আমরা কি দেখলাম? দেখো, এক্সটা লেস দেন ওয়াই, এটা আমরা নিলাম, এরকমই তো নেব। দুটো যেহেতু অসমান আছে, একটা ছোট একটা বড় হবেই। তার মানে এটা কি? তার মানে এটা ওয়াই মাইনাস এক্স পজিটিভ। এবার পজিটিভ হলেই আমরা তখন কি করতে পারি? আর্কিমিডিয়ান প্রপার্টি লাগাতে পারি। সো এখান থেকে আমরা বলতে পারি যে 0 লেস দেন 1/n লেস দেন ওয়াই মাইনাস এক্স। সো এখানে আমরা লিখবো যে দেয়ার এক্সিস্ট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখানে লিখবো কেন, এটা কেন পাচ্ছি? বিকজ অফ আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর। ঠিক আছে, এই কথাটা এখানে আমরা লিখে দেবো। সো বাই আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর উই হ্যাভ এন বিলংস টু ক্যাপিটাল এন সাচ দ্যাট এটা হোল্ড করবে। ঠিক, এই কথাগুলো আমরা লিখবো। আচ্ছা, এই কথাটাকে যদি এবার এখান থেকে যদি আমি এনটাকে গুণ করে দিই, তাহলে কীভাবে? 1 লেস দেন এন ওয়াই মাইনাস এন এক্স। এখান থেকে আবার কি পাচ্ছি? এন ওয়াই গ্রেটার দেন, দেখো আমাদের কাজটা কি? দেখো আমাদের কাজ হচ্ছে এক্স আর ওয়াই এর মাঝখানে m/n টাইপের একটা এলিমেন্ট বের করা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু গোল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা ও স্যার মানে রেশনাল নাম্বার বার করা। হ্যাঁ, হ্যাঁ, তো রেশনাল নাম্বার মানেই তো দুটো ইন্টিজারের ফ্র্যাকশন, তাই না? হুম। তাহলে এটা হচ্ছে তোমার nx প্লাস 1। আচ্ছা, আবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে nx গ্রেটার দেন, অলসো উই হ্যাভ nx লেস দেন ny। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে nx
লেস দেন nx প্লাস ওয়ান, তার থেকে nyটা ছোট। ঠিক এরকম আমরা পাচ্ছি। আর কি করা যায়? এখান থেকে তো n দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি না, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে দেখো, এর এর মাঝে একটা ন্যাচারাল নাম্বার নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন nx আর ny এর মধ্যে ডিস্টেন্সটা কত? nx আর ny এর ডিস্টেন্সটা দেখো একের চেয়ে বড়, ঠিক আছে? তুমি এই জিনিসটা একটু ভাবার চেষ্টা করো, মানে এইটার মানেটা কি? ধরো nxটা হচ্ছে এইখানে আছে nx, nyটা এখানে আছে, তাহলে এদের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে একের চেয়ে বড়, তাই না? এই গ্যাপটা একের চেয়ে বড়, তার মানেটা কি? এর মধ্যে তুমি একটা ইন্টিজার পাবে কি পাবে না বলো? স্যার পাওয়া যাবে। পাওয়া যাবে, সেইটাই আমাদের এখানে দরকার। এবার সেইটা যদি আমি এখানে লিখে দিই m, তাহলে তো n দিয়ে ভাগ করে দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো সেইটাকে আমরা কিভাবে আনবো? তো সেইটা আনার জন্য আমাদের মনে করো এইটা আছে, উই নো দ্যাট nx দ্যাট এক্সিস্ট m সাচ দ্যাট, এইটা আমরা পাই। মনে করো আর্কিমিডিয়ান প্রপার্টি যে ডিডাকশন, 3 নম্বর ডিডাকশন, সেখান থেকে আমরা এরকম একটা পেলাম। এটা মানে বেসিক্যালি কি বলছে, যে nx এর ঠিক পরের যে ইন্টিজারটা সেইটা, এটা mটা nx এর ঠিক পরের ইন্টিজারটা, বোঝা গেল এইটা? এবার এখান থেকে আমরা তাহলে কি বলতে পারছি, যে এখান থেকে আমরা কি বলতে পারছি, যে nx প্লাস ওয়ানটা লেস দেন m প্লাস ওয়ান আর গ্রেটার দেন ইকুয়ালস টু m, ঠিক? তাহলে এইগুলোকে এবার যদি আমি কম্বাইন করি এইটার সঙ্গে, তাহলে দেখো কি পাচ্ছি, দেখো nx এর চেয়ে বড় কে? m বড়। m এর চেয়ে কে বড়? nx প্লাস ওয়ান, nx প্লাস ওয়ান। এবার তার চেয়ে বড় হচ্ছে তোমার ny। তাহলে এখান থেকে আমার দরকার এইটা নেব আর এইটা নেব, এটা মাঝখানে দরকার নেই। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি m ny। তার মানেটা কি? তার মানে x লেস দেন m বাই n, n দিয়ে ভাগ করে দিলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে প্রমাণ হয়ে গেল না? x আর y এর মাঝখানে m বাই n পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এইটা তোমাকে ধাপে ধাপে কি মনে রাখতে হবে? প্রথম কথা যেটা হচ্ছে, যে আমাদের দেওয়া আছে এক্সটা লেস দেন ওয়াই। আমার গোল কি? দেখো আমার গোল হচ্ছে এক্স লেস দেন এম বাই এন ওয়াই। তার মানে কি? এন এক্স লেস দেন এম লেস দেন এন ওয়াই। তার মানে বেসিক্যালি কি, এন এক্স আর এন ওয়াইটা এমন করব, ওদের ডিস্টেন্সটা আমরা বাড়িয়ে দেব, দূরত্বটা এন দিয়ে গুণ করে, যাতে করে ওর মধ্যে একটা ইন্টিজার আমি আনতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে এখান থেকে আমি যদি হ্যাঁ, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, এটা গ্রেটার দেন 0। তাহলে দেয়ার এক্সিস্ট এন পাবো সাচ দ্যাট কি হবে, এন ওয়াই মাইনাস এন এক্স, মানে এন দিয়ে গুণ করে, গুণফলটাকে আমি কত থেকে বড় করছি? তুমি চাইলে 2 থেকে বড় করতে পারো, তুমি চাইলে 1 থেকে বড় করতে পারো। একের চেয়ে বড় করে দিলাম। তাহলে দেখো একের চেয়ে বড় করলে কি হবে, ওর মাঝে একটা ইন্টিজার পাবোই পাবো। তোমার যদি আপত্তি থাকে তুমি 2 এর থেকে বড় করতে পারো এটাকে। তাহলে এখান থেকে আমার চলে আসবে যে এন ওয়াই এর ভ্যালু গ্রেটার দেন এন এক্স প্লাস ওয়ান। এইবার আমি কি করব, আর এটা তো আমার অলরেডি জানা আছে, ঠিক? তাহলে আমি চেষ্টা করব এইটার আর এইটার মাঝে একটা ইন্টিজার ঢোকাতে। তাহলে এই ঢোকানোর জন্য আমাকে কি করতে হবে, যে একটা m পাবো সাচ দ্যাট এইটা হবে যে nxটা কোনো একটা দুটো ইন্টিজারের কনজিকিউটিভ ইন্টিজারের মাঝে থাকবে। এটা তো করাই যায়, তাই না? ধরো তুমি 3.5 নিচ্ছ, 3.5, তাহলে 3.5কে তুমি 4 আর 3 এর মাঝখানে রাখতে পারো নাকি?
তাহলে যে কোনো নাম্বারই নাও না কেন, ওটাকে তুমি দুটো পরপর ইন্টিজারের মাঝখানে রাখতে পারবে না, সেটাই হচ্ছে এম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে এমটা লেস দ্যান ইকুয়ালস টু এন এক্স প্লাস ওয়ান, আর m+1 এটা হচ্ছে এম প্লাস ওয়ান। ঠিক, আচ্ছা এবার এমটা কার এম এর থেকে ছোট আবার এন এক্স, তাহলে এইটা আবার এখানে পাচ্ছি, তার মানে এন এক্স এর থেকে বড় আর এন এক্স প্লাস ওয়ানের চেয়ে ছোট। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, এইটা যদি এই ইনইকুয়ালটা যদি দেখো, তাহলে এর থেকে বড় আর এর থেকে ছোট, তার মানে এর মাঝে চলে আসলো না এমটা, তাহলে এর মাঝে চলে আসলো মানে কি এন ওয়াই এর মাঝে চলে আসলো, তাহলে এখান থেকে আমরা এইটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে একটু সাজিয়ে তোমাকে লিখতে হবে, ব্যাস, দ্যাটস অল। বুঝেছো? ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা জেনে গেলাম কি যে বিটুইন এনি টু রিয়েল নাম্বারস দেয়ার এক্সিস্ট এ র্যাশনাল নাম্বার। এবার ইরেশনাল নাম্বার আমরা কি করব, এই টেকনিকটা খুব সহজ। প্রথমে রিয়েল নাম্বারে দেখিয়ে র্যাশনাল নাম্বারের প্রমাণটা দেখিয়ে দেবো, তাহলে কি করব, এবার আমরা কনসিডার করব যে √2x আর এদিকে √2 ইন্টু ওয়াই, তাহলে এদের মাঝে আমি একটা রিয়েল নাম্বার পাবো, এই র্যাশনাল নাম্বার পাবো। তাহলে এবার দুদিকে আমি কি করব, √2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এক্স পেয়ে যাবো √2 ইন্টু এম এন। তার মানে এইটা দেখো এবার ইরেশনাল নাম্বার হয়ে গেল, তাই না? তাহলে এই টেকনিকটা দিয়ে আমরা কি বলছি, যে কোনো র্যাশনাল নাম্বার পাবো। আবার কি, যদি যে কোনো রিয়েল নাম্বার বলে, তাহলে এক্স এর থেকে আর এক্স প্লাস ওয়াই বাই টু, এটা হচ্ছে এক্স্যাক্টলি মিডল পয়েন্ট। ঠিক আছে, তোমরা মনে করো সেকশন ফর্মুলা যদি তোমাদের মনে থাকে, ছোটবেলায় পড়েছো, ঠিক, কি জানো সেকশন ফর্মুলা? ধরো এইটা, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে তোমার এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে ওয়াই, মানে এটা আমি একটা লাইনে বলছি, ঠিক আছে, রিয়েল লাইনে। তার মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে এক্স, এই দূরত্বটা হচ্ছে এখান থেকে এইটুকু এক্স, আর এই দূরত্বটা হচ্ছে ওয়াই। এবার ধরো আমি একটা পয়েন্ট নিচ্ছি পি, যেটা তোমার এম ইস টু এন অনুপাতে ডিভাইডেড হচ্ছে, তাহলে এই পি পয়েন্টটা কত, পি পয়েন্টের ভ্যালুটা হবে এম ইন্টু ওয়াই। হ্যাঁ, তাহলে পি পয়েন্টটা হবে তোমার এম ইন্টু ওয়াই প্লাস এন ইন্টু এক্স ডিভাইডেড বাই এম প্লাস। হ্যাঁ, এইটা হবে সেকশন ফর্মুলা। তো এবার যদি আমি মিডল পয়েন্টে চাই, একদম এক্স্যাক্টলি মিডল পয়েন্টে, তাহলে এম আর এন কত হবে, 1 আর 1, সেক্ষেত্রে তখন চলে আসবে এক্স প্লাস ওয়াই বাই টু, একদম মিডিলে। তাই হচ্ছে না? ঠিক আছে, তো এইটা হচ্ছে সেকশন ফর্মুলা। তাহলে এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার চ্যাপ্টার নাম্বার 2, যেটা হচ্ছে মাপার বইয়ের চ্যাপ্টার নাম্বার 2, এখানে তোমার শেষ। এখান থেকে কিন্তু তোমার অঙ্ক আসতে পারে, মানে আসে জেনারেলি। তোমাদের এনএস ওইউতে কোশ্চেন কিন্তু দেখবে সহজ হবে, কোশ্চেন খুব টাফ কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রেখো। সো যেগুলো বলছি সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো ঠিকঠাক করে, তাহলে পেয়ে যাবে। ওকে, তো তোমাদেরকে আমি একটা কাজ দেব, সেই কাজটা তোমাদের কিন্তু করতে হবে। তোমাদের এই চ্যাপ্টারটা তাহলে শেষ হয়ে গেল, এই চ্যাপ্টারটা তোমরা পড়বে এবার। হ্যাঁ, হ্যাঁ বলো। বলছি সব কাজ কোনটা কোনটা সব কাজ? হ্যাঁ দিচ্ছি তোমাদের, দাঁড়াও, তোমাদের একটা পরীক্ষা কোশ্চেন আমি ডাউনলোড করেছিলাম, এনএসওইউ, কোথায় যে কোশ্চেনগুলো ছিল। স্যার কোশ্চেন পেপার এই যে উপরে দেখাচ্ছি।
এটা কি কোশ্চেন দেখি? হ্যাঁ, এই যে এটা একটা কোশ্চেন দেখো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, এই রকম কোশ্চেন তোমাদের কিন্তু হয়। দেখো এখানে কি বলেছে? আচ্ছা, এটা এ থেকে খুলি, তাহলে আমি দাগাতে পারবো। ওই তো স্যার প্রথমেরটা মনে হয় আসিয়েছে যেটা দেখালেন। হ্যাঁ, 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 এই যে দেখো। মানে যে এস টি দিয়ে প্রুফ হলো হ্যাঁ, ওইটা। হ্যাঁ, এটা এটা তোমাদেরকে আমি বললাম না, মাপার বই পাঁচ হুম ছয় দেখালাম না, ওইটা ঠিক হুম ওই পাঁচ ছয়ের মধ্যে এটা 5 নম্বর কোশ্চেনটাই হচ্ছে তোমার এই কোশ্চেনটা, এক্স্যাক্টলি ওইটাই। তার মানে মাপার বইয়ে যা যা আছে সেগুলো জানলেই মোটামুটি অনেকটাই হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, এই কোশ্চেনটা একদম 5 নম্বর কোশ্চেন, হুবহু মাপার বই থেকে এসছে। ঠিক আছে, হুম। ঠিক আছে। তো এইটা একটু তোমরা দেখে নিও, দেখে কি করবে, আমাকে নিজের ভাষাতে লিখে তোমরা সবাই পাঠাবে। বুঝেছো? মানে তার হোয়াটসঅ্যাপে পাঠাবো। হ্যাঁ, অবশ্যই পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবে। পার্সোনাল তোমরা হোয়াটসঅ্যাপে সবাই পাঠাবো। কিন্তু লিখবে। হুম, আমি চাই যেন সবাই লিখুক, মানে এবং নিজের ভাষাতে, বইয়ের ভাষাতে কিন্তু নয়। দেখা গেল যে বই ধরে ধরে টুকে দিলে, সেটা কিন্তু আমি চাই না না। না না সেটা হ্যাঁ, যেভাবে তোমাদেরকে মানে আমি সেটা হুম মানে যে স্যার ভুল হোক নিজে সেটা চেষ্টা করবো। হুম, হুম, নাহলে কি। কোথায় কোথায় ভুল হচ্ছে আমি সেগুলো তোমাদের ধরিয়ে দেবো। হুম হুম হুম, এবং নিজে বানিয়ে লিখবে, যে আমরা যেভাবে তোমার দেখিয়ে দিলাম যে প্রথমে দেখাতে হবে কি, দেখো কি কি ধাপ আছে। এখানে প্রথমে বলে দিয়েছে এটা হচ্ছে একটা বাউন্ডেড সেট, ঠিক? এটা একটা বাউন্ডেড সেট। তাহলে এবার টিটা একটা ডিফাইন করেছে এইটা, এবং টি এটা এখানে নন বাউন্ডেড বলে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমরা একটা জিনিস ধরে রাখো, যে এটা একটা নন এমটি, এটা নন এমটি ধরে রাখতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। এতে যদি কোনো বুঝলি। এলিমেন্ট না থাকে তাহলে টিতেও কোনো এলিমেন্ট থাকবে না। সেক্ষেত্রে তোমার সুপ ইনফিমাম এগুলো মুশকিল হয়ে যাবে, না ইনফাইনাইট চলে আসবে, সেক্ষেত্রে যে গন্ডগোল হবে। কথাটা আগের দিন বলেছিলেন হ্যাঁ, 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 ওটা। সুতরাং এটাকে তোমাকে একটা আচ্ছা নন এমটি দেখাতে যে এখানে স্যার কোনখানে নন এমটিটা টিটা পেয়ে যাবো তো? টি এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই মানে হ্যাঁ, এক্স ওয়াই বিলংস টু এ, তার মানে এটা নন এমটি। দেখো এতে যদি একটাই এলিমেন্ট থাকে, হুম সব দিক ভাবতে হবে। তুমি যে বলছো এক্স মাইনাস ওয়াই, এতে যদি একটাই এলিমেন্ট থাকে তাহলে এক্স কোথায় আর ওয়াই কোথায়, দুটো একই জিনিস হয়ে যাবে না? হুম। তাহলে আমি অত কিছু যাবো কেন, আমি শুধু বলবো যে এক্সটা যদি এতে থাকে তাহলে এক্স মাইনাস এক্স সমান সমান জিরো, তাহলে জিরোটা টিতে থাকবে। এখানে কি বলেছে, এক্স কমা ওয়াই বিলংস টু এ, তাহলে দুটো তো সমানও হতে পারে। হুম। তাহলে এক্স মাইনাস এক্সই নেবো, তাহলে জিরো বিলংস টু টি, তাহলে তো নন এমটি হয়ে গেল। আর জিরোটা হলেও নন এমটি হবে। হ্যাঁ, তাহলে একটা এলিমেন্ট পেয়ে গেলাম না, তাহলে টিটা নন এমটি হয়ে গেল। এবার টিটা যেহেতু নন এমটি হয়ে গেল, এবার তোমাকে একটা বাউন্ড দেখাতে হবে, আপার বাউন্ড দেখাতে হবে। হ্যাঁ, হুম হুম। তো ওটা স্যার আপার বাউন্ডটা কি আপার বাউন্ডটা কি দেখাবে বলো তো? এই যে এখানে, এইখান থেকেই তোমাকে গেস করা উচিত যে আপার বাউন্ডটা কি হবে। এখানে যেমন বলে দিয়েছে না, ওই সুপ সুপে ওই মাইনাস ইনফিমামে, তাহলে এইটাই একটা আপার ইনফিমাম। বাউন্ড হবে। এটাকেই তাহলে দেখিয়ে দেবো যে এটা একটা আপার বাউন্ড, তাহলেই কাজ হয়ে গেল। হুম, এটা স্যার শো করতে বলেছে মানে সুপে, হ্যাঁ, মানে নিশ্চয়ই এ এর একটা সুপ্রিমাম আছে। অবশ্যই বাউন্ডেড বলে দিয়েছে। বাউন্ডেড মানে কি, এটা আপার বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাঁ বাউন্ডেড পরে বিলো। বাউন্ডেড সেট। হ্যাঁ, বাউন্ডেড বাউন্ডেড সেট মানে তো স্যার সুপ্রিমাম থাকবে ইনফিমাম থাকবে। দুটোই থাকবে, দু- সেই জন্য এখানে দুটোই আছে। ঠিক আছে, তাহলে সেই জন্যই এটা তোমার করতে পারবে। ঠিক আছে, তো হ্যাঁ স্যার। এইটা আমাকে একটু প্লিজ তোমরা করে দেখাবে। না হ্যাঁ স্যার করে দেখাবো। হুম, হুম, স্যার নিজে বিনা দেখেই করবো অবশ্য। হ্যাঁ মানে পড়ে তারপর হ্যাঁ, হ্যাঁ, সেটা বিনা দেখেই করবো, যতটা ভুল হবে সেটা কারেকশন হবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সেটা করলে সবচেয়ে বেটার। মানে তাহলে পরীক্ষাতে আর ভুলটা হবে না। হুম, হুম, হুম। তো এই চ্যাপ্টার থেকে খুব বেশি কোশ্চেন তো তোমাদেরকে দেবে না, এই এক দুটোই, একটা ম্যাক্সিমাম দেবে হয়তো। ঠিক আছে, আর আচ্ছা। সবগুলো স্যার ডাউনলোড করেছেন বা ডাউনলোড করা আছে, তাহলে আমি পাঠিয়ে দিব। পাঠাতে হবে না, কারণ আমি যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবো, হ্যাঁ হ্যাঁ। তো ওটা বড় কথা নয়। ঠিক আছে,
আচ্ছা, এবার হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার। এইখানে ভালো করে বুঝতে হবে। এই চ্যাপ্টারটাই হচ্ছে যে সেটস ইন আর, যে চ্যাপ্টারটা আছে। আচ্ছা, তোমাদেরকে লাল পছন্দ নয়, হ্যাঁ, তোমরা হচ্ছে তৃণমূলের সাপোর্টার, লাল পছন্দ করো না, ঠিক আছে? সেটস ইন আর, ওকে। সো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এটা তোমাদেরকে রিয়েল অ্যানালিসিসের পুরো ভিত্তি তৈরি করবে একদম, ঠিক আছে? ভিত্তি তৈরি করবে। সুতরাং এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে হবে, ওকে? এসে প্রথমটা প্রথমটা তো আমরা বললাম সেট, এই তোমার বাউন্ড দিয়ে আপার বাউন্ড লোয়ার বাউন্ড ওগুলো তো হয়ে গেল। এবার হচ্ছে তো এটা হুম, বেসিক্যালি 3 নম্বর চ্যাপ্টার, মাপার বইয়ে চ্যাপ্টার 3, সেট সিনার, যেখানে আছে তোমার লিমিট পয়েন্ট, হুম। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ইন্টিরিয়ার পয়েন্ট, অ্যাডহেরেন্স, হুম, মানে ওগুলো এটা স্যার সব জায়গায় তো কাজে লাগে। সব জায়গায় কাজে লাগবে, ওই জন্যই বলছি। তারপর ওপেন সেট কাকে বলে, ওপেন সেট, ক্লোজ সেট, হুম, আর স্যার আমাদের বইটা ওটা প্রথমটাই আছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। তাহলে এখানে যেটা প্রথমে বলেছি ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল তাহলে বলছি না, ইন্টারভ্যাল তো তোমরা অলরেডি জেনে গেছো। হুম, আচ্ছা, এখানে প্রথমে যেটা তোমাদেরকে কনফিউশন ক্রিয়েট করতে পারে সেই জায়গাটা আমি বলে দিই। নেইবারহুড, নেইবারহুড কাকে বলে? হুম, নেইবারহুড আর কিছুই নয়। নেইবারহুড কার হয়? কোনো একটা পয়েন্টের হয়। আচ্ছা, প্রথমে আমরা একটা সেট নেব, এস সাবসেট অফ আর, ঠিক আছে? অবভিয়াসলি একটা নন এমটি সাবসেট নেব, ঠিক আছে? নন এমটি সাবসেট নিলাম। লেট এক্স বি এ পয়েন্ট ইন এস, ঠিক আছে? স্যার এটা স্যার নন এমটি নিতে হবে নাকি স্যার? হ্যাঁ, নন এমটি যদি না নিই তাহলে এখানে যে এই যে কথাটা আমরা লিখবো সেটা তো ইনভ্যালিড হয়ে যাবে। এক্স বিলংস টু এস টা ইনভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ, মানে মানে এক্স তো এস এ নাই, মানে নাই, কোনোটাই কিছুই নাই। নেই, তাহলে আমরা কি লিখবো ওটা, তাই না? সেই জন্য এটাকে নন এমটি নিচ্ছি, বোঝা গেল? মানে স্যার চতুর্দিক থেকে মানতে হবে জিনিসটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ধরো আমি যদি কথায় কথায় বলি রামের মা, রামের মা, দেখা গেল রামই নেই, হুম। তাহলে রামের মা কোনো মানে দাঁড়াবে? হ্যাঁ, ওই ওই জন্যই আমাদেরকে ওটা বলতে হবে যে প্রথমে রাম আছে, তারপরে রামের মা আছে, রামের বাবা আছে, ওগুলো তারপরে আসবে যুক্তি, ঠিক ঠিক আছে আছে? স্যার। হ্যাঁ, তো এইগুলো ভাবতে হবে আর কি, ছোট ছোট জিনিস আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে নেবারহুড কি? নেবারহুড একটা হচ্ছে সেট, ঠিক আছে? এন হচ্ছে একটা সেট, এমন সেট যেটা কিনা এক্স কে কন্টেইন করবে, প্রথম কথা, ঠিক? 2 নম্বর, যে এক্স কে ঘিরে একটা নেবারহুড পাবো, এই মানে আবার বলছি নেবারহুড ভুল বললাম, ওপেন সেট, ওপেন ইন্টারভ্যাল পাবো, ঠিক আছে? এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল পাবো যেটা কিনা পুরোপুরি এন এর মধ্যে ঢুকে থাকবে, তবে এন কে আমরা বলবো এ নেবারহুড। বোঝা গেল কি গেল না বলো? এটা স্যার আরেকবার স্যার বলুন। মানে এন হচ্ছে স্যার এটা ন্যাচারাল নাম্বার নয়, নেবারহুডের সেট। এন হচ্ছে একটা সেট। হ্যাঁ, এন হচ্ছে একটা সেট, ওই জন্য দেখো একটা এই লিখেছি, এন এক্স দিতে পারো এখানে, এন এক্স। স্যার ইন্টারভ্যাল মানে রিয়েল লাইনের উপর ইন্টারভ্যাল। হুম হুম হুম, অবভিয়াসলি আমরা তো শুধু রিয়েল লাইনেই আছি, সেই জন্য মানে এক্স কে ঘিরে একটা ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, দুদিকেই ওপেন, ঠিক মানে আছে? এক্স মানে এক্সটা এন, মানে প্রথমে হচ্ছে এক্স এন এক্স এর মধ্যে আছি। হ্যাঁ, এক্স তো এন এক্স এর মধ্যে আছে। হুম আবার এক্স এর যে ওপেন ইন্টারভ্যালটা, হুম এক্স সহ যে হুম ওপেন হুম ইন্টারভ্যালটা, হুম সেটাই হচ্ছে নেবারহুড। হুম,
তার মানে দেখো নেবারহুড আমরা তাকেই বলবো যে যে কোনো সেট যেটা কিনা এক্সকে কন্টেন করছে এবং এক্সকে ঘিরে একটা ওপেন নেবারহুড ওপেন ইন্টারভ্যালকে কন্টেন করছে, তাহলে এনটাকে আমরা বলবো নেবারহুড। ঠিক আছে, জায়গাটা একটু ক্লিয়ার করে নাও। মানে এনটাকে না এক্স, ও হ্যাঁ এন এন এনটাকে, এক্সটা হচ্ছে এলিমেন্ট, হ্যাঁ মানে এন এক্স কে নেবারহুড বলবো। হুম, মানে এক্সকে ঘিরে, হ্যাঁ, যদি তুমি যে কোনো একটা ওপেন আর ইন্টারভ্যাল, এটা স্যার ইয়েতে যেটা মানে ডিফাইন করা হয় কিভাবে, যেটা আপনার সাচেদেট দিয়ে করে, সেইটা কিভাবে ডিফাইন? তো সেটাই তো আমি বলছি এনবিডি যে লেট, হ্যাঁ, লেট এন ইজ said to be a neighborhood of x if there exists an open interval। কীরকম ওপেন ইন্টারভ্যাল হবে? সেই ওপেন ইন্টারভ্যালটা তুমি যেরকম খুশি নিতে পারো, এ কমা বি টাইপের নিতে পারো, ওপেন ইন্টারভ্যাল এ কমা বি, হ্যাঁ, কন্টেনিং এক্স such that এই যে এ কমা বিটা কি হবে, পুরোপুরি এন এর মধ্যে ঢুকে থাকবে, তবেই আমরা কি বলছি, এনটাকে বলছি একটা নেইবারহুড অফ এক্স। মানে যে কোনো একটা এবি পেলেই হলো। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল, ঠিক আছে, তো তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে একটা পয়েন্ট নিতে হবে। ধরো আমি এখানে একটা পয়েন্ট নিলাম, ধরো এই পয়েন্টটা 1, আর স্যার এটা এন এর সাবসেট কেনে দেওয়া হলো এটা? মানে এন এর মধ্যে পুরোপুরি ইন্টারভ্যালটা ঢুকে থাকবে। ও এন এর মধ্যে পুরোপুরি ওইটার মধ্যে ঢুকে থাকবে। হুম, তো দেখো মানে কি, এনি সেট, এইভাবেও লিখতে পারি, এনি সেট কন্টেইনিং সাম ওপেন ইন্টারভ্যাল open interval around x, হ্যাঁ, is said to be a neighborhood of x। বোঝা গেল কি গেল না? একই কথা আমি কিন্তু বলেছি। এনি সেট n যেটা কিনা একটা ওপেন ইন্টারভ্যালকে কন্টেন করছে, হ্যাঁ, যে কোনো একটা করলে একাধিক করবে, এটা পরের কথা। তো যে কোনো একটা ওপেন ইন্টারভ্যালকে যদি কন্টেন করে, যেটা কিনা আবার ওপেন ইন্টারভ্যালটা কাকে ঘিরে, এক্সকে ঘিরে, তাই তো হচ্ছে না যে এন হচ্ছে একটা সেট, নেবারহুড অফ এক্স, তাহলে ওটাকে আমরা বলবো নেবারহুড অফ এক্স। ঠিক আছে, তো আমরা জেনারেলি যখন পরীক্ষায় নেবারহুড লিখবো, তখন জেনারেলি আমরা কি করব, নেবারহুডগুলো এই ওপেন ইন্টারভ্যালগুলোকে আমরা নেবারহুড বলে চিহ্নিত করব, বা এইভাবে আমরা লিখতে পারি এক্স প্লাস, মানে বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে সিমেট্রিক নেবারহুড। সিমেট্রিক কেন সিমেট্রিক? দেখো এক্সটা যদি এইদিকে থাকে এখানে, তাহলে এই দিকে আমি বাঁ দিকে এপসাইলন দূরত্ব নিলাম, ডান দিকে এপসাইলন ততটা নিলাম, তাহলে এইটা হচ্ছে আমার নেবারহুড অফ এক্স, সিমেট্রিক। ঠিক আছে, আমি এইরকমও নিতে পারতাম, ধরো এইটা হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে তোমার একটা এ পয়েন্ট, আর এই এত বড় ধরো একটা বি পয়েন্ট, সেটাও এক্স এর নেবারহুড হতো, ঠিক না? তো এটা আমাদের কখনোই নেসেসারি নয় যে এই ইন্টারভ্যালটাকে আমাকে কি করতে হবে না সিমেট্রিক নিতে হবে, এটা দরকার নেই, যে কোনো একটা নেবারহুড হলেই হলো। মানে একটা যদি x মাইনাস এপসাইলন হয়, তো একটা x প্লাস 3 এপসাইলন হতে পারে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই তাতে, আমার ওপেন ইন্টারভ্যাল থাকলেই হলো। ঠিক আছে, তাহলে ওই ওপেন, হ্যাঁ বলো। বলছে একটা রিল লাইনের মধ্যে হুম মনে করুন অনেক জায়গায় তো ওপেন ইন্টারভ্যাল আছে, হুম, অনেক আছে। অনেক আছে, তাহলে ওই
প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল একটা পয়েন্টকে কেন্দ্র করে যদি হয় তাহলে সবগুলো নেবারহুড হচ্ছে, তাই তো? সবগুলোই নেবারহুড, কারেক্ট। মানে আমাকে দেখতে হবে যে, আচ্ছা আমি ধরি যদি এরকম লিখি, ধরো এক্সটা হচ্ছে তোমার 0 পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমি ধরো একটা এনটা নিলাম এরকম, মাইনাস হাফ প্লাস হাফ ইউনিয়ন 2। তাহলে দেখো এইটাও একটা নেবারহুড বলতে পারবো, কেন না? কারণ এর মধ্যে তো একটা ইন্টারভ্যাল আছেই, তাই না? তাহলে এনটা একটা নেবারহুড হবে। ঠিক। তার নেবারহুড মানে যে ওপেন ইন্টারভ্যাল হবে সেটা কিন্তু নয়, এটাই না, আমি বলতে চাইছি। হ্যাঁ, এটা স্যার এটা স্যার আরেকবার এই এক্স দেখো, এটা মাইনাস হাফ হাফ, এটা তো ওপেন ইন্টারভ্যাল। হ্যাঁ এটা ওপেন ইন্টারভ্যাল, এবং এটা জিরোর অ্যারাউন্ডে, এটা হচ্ছে মাইনাস হাফ, এটা প্লাস হাফ, তার সঙ্গে আমি 2 পয়েন্টটাকেও নিয়েছি। তাহলে এই যে সেটটা পেলাম, তো এই সেটের মধ্যে তো একটা ইন্টারভ্যাল আছেই, তাই না? একটা সেটের মধ্যে যদি স্যার একটা ওপেন ইন্টারভ্যাল থাকে তাহলে সেই সেটটাকে আমরা হ্যাঁ, নেবারহুড বলতে পারি। কারেক্ট। সেই জন্য এনটা হচ্ছে একটা নেবারহুড। হ্যাঁ, মানে আমি, স্যার মানে at দুই least যে একটা পয়েন্টটা, ওপেন হ্যাঁ, ইন্টারভ্যাল থাকবে। 2 পয়েন্টার কি স্যার নেবারহুড আছে? না 2 পয়েন্টের দেখো, না, 2 পয়েন্টের এনটা 2 পয়েন্টের নেবারহুড নয়, কারণ দুকে ঘিরে দেখো, দুকে ঘিরে কোনো দুইয়ের তো নেবারহুড পাওয়া যাবে না। হ্যাঁ, না, ও তো একটাই পয়েন্ট আছে হ্যাঁ, ওখানে। দুয়ের না, নেবারহুড এন নয়, ও- অন্য নেবারহুড থাকতে দুইকে হবে। দুইকে মানে কেন্দ্র করে কোনো ওপেন ইন্টারভেল পাবো না, হুম। সেটা যেটা এন এর মধ্যে আছে। যেটা এর মধ্যে থাকবে। হ্যাঁ, তার মানে এনটা দুইয়ের নেবারহুড হলো না, বোঝা গেল? হুম। এটাও আমরা বলতে পারি হাফ, মানে এন ইজ নট এ নেবারহুড অফ হাফ, এটাও বলতে পারি। হাফেরও নয়, কারণ হাফটা হচ্ছে তোমার এই পয়েন্টটা, তো তাকে ঘিরে যদি তুমি একটা নেবারহুড নাও, যত ছোটই নেবারহুড নাও কেন, তাহলে এই যে এক্সট্রা পয়েন্টগুলো থেকে যাচ্ছে সেগুলো কি এন এর মধ্যে আছে? নেই। মানে এক সাইডটা নাই সিমেট্রিক, অন্য সাইডটা নাই। হ্যাঁ, তো ওইটা তাহলে হবে না, কারণ পুরো নেবারহুডটাকে ঢুকে থাকতে হবে। মোট কথা সিমেট্রিক থাকতে হবে। না, সিমেট্রিকের না, জরুরি নেই, সিমেট্রিকের ও উপর আমি জোর দিচ্ছি না। একটা নেবারহুড পুরোপুরি ঢুকে থাকবে, সেটা সিমেট্রিক হোক নট সিমেট্রিক হোক আমার দেখার দরকার নেই, মানে মানে পুরোপুরি। একটা সাইড এখানে ঢুকে আছে, একটা বাইরে আছে। হ্যাঁ, সেটা হবে না, পুরোপুরি ঢুকে থাকতে হাফটা হবে। তো হাফ মানে হাফটা তো নেবারহুডের মধ্যে নেই। না, হাফটা নেই, হ্যাঁ সেটাও বলতে পারো যে হাফটা তো নেই। তাহলে তাহলে আমরা ওখানে আবার ইন্টারভেল করে পাবো, আচ্ছা ধরো, ওকে কেন্দ্র করে। আচ্ছা ঠিক আছে, আমি ধরো এটাকে আরো হাফ নিয়ে নিলাম, ঠিক আছে, তাও হবে না, ঠিক না? হ্যাঁ, স্যার এই, এইটা যে মানে স্যার সেকেন্ড ব্র্যাকেট দেখাচ্ছে, হুম, এটা তো স্যার দুইয়ের পর 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 মানে মানে দুইয়ে এলিমেন্ট, মানে ওটা তো সেটের মতো এলিমেন্ট। হ্যাঁ সেটই তো এটা। ওটা সেট। আমরা কি বললাম, প্রথমেই বলেছি নেবারহুড মানে একটা সেট, হুম। যেটা একটা ইন্টারভ্যালকে কন্টেন করবে, ওপেন ইন্টারভ্যালকে কন্টেন করবে, দ্যাটস অল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা এই দেখো, ইউনিয়ন অফ টু, এইখানে স্যার একটা জিনিস বোঝার আছে। হুম বলো। এখানে দেখুন মাইনাস হাফ আর হাফ, এটা একটা ওপেন ইন্টারভেল, হুম, তাই তো? তো এইখানে মাইনাস হাফ থেকে হাফের মধ্যে যতগুলো পয়েন্ট থাকুক না কেন তাদের আমরা একটা ওপেন ইন্টারভেল পাবো, মানে হুম, প্রত্যেকটা পয়েন্টেরই আমরা নেবারহুড পাবো, হ্যাঁ ঠিক, মাইনাস হাফ তাই থেকে তো? হাফের মাঝে যে কোনো পয়েন্টই নিই না কেন, তাদেরই নেবারহুড, এনটা হচ্ছে তাদের সবার নেবারহুড। এক্সিস্ট করবে, তাদের নেবারহুড এক্সিস্ট করবে, হুম, কিন্তু হুম, দুইটা হচ্ছে তাদের থেকে একদম সেপারেট একটা ডিসক্রিট পয়েন্ট, হ্যাঁ 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 তাই তো স্যার? হ্যাঁ, তাহলে মানে হাফ থেকে টু পর্যন্ত এখানে কোনো এ নেই, কোনো আর কোনো পয়েন্ট নেই যাদের নাম্বার নেই। নেবারহুড হচ্ছে এন।
হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে অবভিয়াসলি 2 এর আমরা নেবারহুড পাবো না। হুম হুম হুম, ঠিক স্যার। ঠিক। তাহলে এখানে দেখো একটা রেজাল্ট আছে কি, যে ইউনিয়ন অফ দুটো নেবারহুড যদি নাও, তাদের ইউনিয়ন কি হবে, আবার নেবারহুড হবে। হুম, তাহলে ধরো n1 একটা হচ্ছে নেবারহুড অফ এক্স, n1 আর n2 নেবারহুডস অফ এক্স, ঠিক আছে? তাহলে তোমাকে দেখাতে হবে কি, যে এদের ইউনিয়নটা, তাহলে n1 ইউনিয়ন n2 এটাও একটা নেবারহুড হবে। হ্যাঁ দেখাতে পারবে না? খুবই হ্যাঁ সহজ। দেখো n1টা নেবারহুড, তার মানে কি, n1টা যদি নেবারহুড হয়, তাহলে আমি ওকে n1 এক্সকে ঘিরে একটা এরকম ইন্টারভ্যাল পাবো, ওপেন এক্সকে ঘিরে একটা আমি নেবারহুড ইন্টারভ্যাল পাবো, ওপেন ইন্টারভ্যাল, যেটা কিনা পুরোপুরি কার n1 এর মধ্যে থাকবে, হুম, ঠিক হুম হুম থাকবে তো? হুম। আচ্ছা, এইটা এনাফ। আর আমার n2 দিকে তাকানোর দরকার নেই। কেন নেই? কারণ কি, এইটা যদি n1 এ থাকে, তাহলে হ্যাঁ আর, হ্যাঁ স্যার, যেহেতু ইউনিয়ন আছে। হ্যাঁ, তাহলে n1 ইন্টারসেকশন এই ইউনিয়নেও থাকবে, তাহলেই কাজ হয়ে গেল আমার। হুম। ঠিক আছে? আর স্যার যদি ইন্টারসেকশন হতো, তখন একটা ব্যাপার হতো, ঠিক আছে? তখন আমি ডাইরেক্ট তখন এটা স্যার এটা দুটাই বলতে দেখাতে পারতাম, হতো। তখন আমাকে দুটোই কাজে লাগতো। সো এবার এবার তাহলে চলে আসো ইউনিয়ন ইন্টারসেকশনের ক্ষেত্রে। তাহলে ইন্টারসেকশন অফ টু নেবারহুডস অফ এক্স ইজ এগেইন এ নেবারহুড অফ এক্স। কেন না? তাহলে ধরো n1 হচ্ছে একটা নেবারহুড, n2 হচ্ছে একটা নেবারহুড। তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে একটা আমি পাবো ওপেন এবি, যেটা কিনা এক্সকে কন্টেন করছে, এবং এটা পুরোপুরি n1 এর মধ্যে ঢুকে আছে, রাইট? সিমিলারলি এখানে পাবো এক্সকে ঘিরে একটা সিডি পাবো, অন্য একটা পেতে পারি, তাই না, যেটা n2 এর মধ্যে পুরোপুরি ঢুকে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার তুমি ভাবো, ছবিটার দিকে তাকাও, এইটা হচ্ছে তোমার এক্স, এক্সকে ঘিরে ধরো এ বি এরকম আছে, যেটা কার মধ্যে ঢুকে আছে, n1 এর মধ্যে ঢুকে আছে। তার মানে n1টা ধরো এর থেকে একটু বড় কিছু হবে, তাই তো? আমি ওটা লিখছি না। এবার সিডিটা কি হবে, সিডিটা এর থেকে বড় হতে পারে, এর থেকে ছোট হতে পারে, যা খুশি হতে পারে। তো সিডিটা ধরো হুম এরকম হুম এরকম হতে পারে, তো এইরকমও হতে পারে। আচ্ছা, এটা আমি আলাদা কালিতে লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। সিডিটা, হুম স্যার বুঝতেছি। এটা হচ্ছে সিডি, হুম ঠিক আছে? আর কালোটা হচ্ছে এবি, লালটা হচ্ছে সিডি। তাহলে তাহলে দেখো, এইবার আমি যদি সিডির কথা বলি, তো সিডিটা তো তোমার একে ছাড়িয়ে যেতে পারে, সিডিটা পুরোপুরি n1 এর মধ্যে নাও থাকতে পারে, তাই না? সিডিটা ধরো বড়, এইদিকে বড়, n1টা ধরো এইটুকু আছে, n1টা এইটুকু আছে ধরো, n1টা হলো, হতেই তো পারে। n1টা বলছে এ বির থেকে একটু বড় হবে, একটু বা বড় হতে পারে। এবার সিডিটা এন টুটা হচ্ছে সিডির থেকে বড়, কিন্তু সিডিটা তো তোর এদিকে এদিকে ছাপিয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে? এখন তাহলে আমাকে যেটা করতে হবে, এমন একটা ইন্টারভ্যাল পেতে হবে যেটা n1 ইন্টারসেকশন n2 এর মধ্যে থাকবে, ঠিক? তাহলে সেটা আমি কি পাবো দেখো। আচ্ছা, তুমি এবার ভাবো, এইটা সম্পর্কে কিছু বলতে পারবে, ইন্টারসেকশন অফ সিডি? দেখো হুম এখান থেকে, আচ্ছা ধরো, দেখো এইটা হচ্ছে তোমার বাঁ দিকেরটা এ, আর এইটা হচ্ছে বি, আর লালটা হচ্ছে সি, এইদিকে লালটা হচ্ছে ডি। তাহলে এদের যদি ইন্টারসেকশন নাও, তাহলে ইন্টারসেকশনটা কি হবে, কাল এই এই ইন্টারসেকশনটা হবে, মানে এই ছবি অনুযায়ী সেটা হবে তোমার, এই দিক থেকে আমি যেহেতু একদম কাছেরটা লাল নেব, আর কালোটা, তাহলে এই দিক থেকে আমি সিটা নেব, লাল কালোর মাঝে। আর এদিক থেকে সিটা নেব, আর এই দিক থেকে আমি এই কালোটা নেব, তাহলে সেটা হবে বিটা নেব, তাই তো হবে?
তাহলে সেটা একটা হুম। ইন্টারভ্যাল হচ্ছে কিনা আবার, বোঝা হচ্ছে। গেল? হুম, তাহলে হচ্ছে। এখানে শুধু একটা জিনিস মাথায় রাখার, যে যদি এক্সকে ঘিরে, দেখো পয়েন্টটা একটাই, এই পয়েন্টটা কিন্তু সেম, এক্সকে ঘিরে যদি দুটো ইন্টারভ্যাল নাও, তাদের ইন্টারসেকশনটাও আবার একটা ইন্টারভ্যাল হবে, ওপেন ইন্টারভ্যাল হবে। হুম। ঠিক আছে? তাহলে এই যে এ ইন্টারসেকশন সিডি, দিস ইজ, এটা এগেইন এ open interval consisting of x, ঠিক না? তাহলে ইন্টারসেকশনের মধ্যে x থাকবেই থাকবে, কারণ এটাতেও x আছে, এখানেও x আছে, তাহলে ইন্টারসেকশনেও x থাকবে। হলো? बंद कर देंगे। এবং এটা একটা ওপেন ইন্টারভ্যাল। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে, দেখো এইটা যেহেতু n1 এর সাবসেট, তাহলে ইন্টারসেকশন মানে তো ছোট হয়ে গেল, তাহলে ছোটটাও n1 এ থাকবে। তাহলে এইটা এইটা কি হচ্ছে, n1 এর সাবসেট, আবার এটা n2 এরও সাবসেট, তাহলে দুটো ইন্টারসেকশনের সাবসেট। তাহলে কাজ হয়ে গেল। বুঝতে পেরেছো কি পারোনি বলো? আচ্ছা, হুম N1 এর সাবসেট এবি আর N2 সাবসেট সিডি। হুম তাহলে যখন আমরা এ বি আর সিডি যখন ইন্টারসেকশন নিচ্ছি, তাহলে সেটা ছোট হয়ে গেল কি না? হুম। তাহলে ছোটটা, হ্যাঁ মানে সিবিটা। হ্যাঁ হ্যাঁ সিবিটা তখন n1 এর মধ্যে থাকছে, আবার n2 এর মধ্যে, দুটোর মধ্যেই ঢুকে থাকছে। এর মধ্যে রাখছি। তাহলে তার মানে তাহলে তাদের intersection ইন্টারসেকশনের মধ্যে ঢুকে থেকে গেল, হুম তাই না? হুম। এই সেই জন্যই ইন্টারসেকশনটা একটা নেবারহুড হবে। ঠিক আছে? তাহলে Yes, এই ইন্টারসেকশনটা আমি কত দূর অবধি, তিনটার ইন্টারসেকশন নিলেও হবে। মজাটা দেখো, আমি যদি এখানে n1 n2 n3 তিনটে যদি নেবারহুড নিই, তিনটেই ধরো x এর নেবারহুড, তাহলে n1 ইন্টারসেকশন n2 ইন্টারসেকশন n3, এটা নেভারহুড হবে। এটাও নেবারহুড হবে। কারণ কি? কারণ দেখো এইটা একটা নেবারহুড, তাহলে তাহলে আমি এটাকে দুটোর ইন্টারসেকশন ভাবতে পারি, কারণ এটা আমরা অলরেডি দেখিয়ে দিলাম এটা একটা নেবারহুড, এইটা তো অলরেডি n3টা একটা অলরেডি নেবারহুড, তাহলে এই দুটোর ইন্টারসেকশন হয়ে গেল না তারপরে? বুঝতে পারছো? তাহলে স্যার এটা যদি নেবারহুড নেওয়া হয় তাহলে আচ্ছা ইন্টারসেকশনটাও ওই সিবির সাথে আবার N3টা হবে। হ্যাঁ হ্যাঁ মানে আমি সিবির না সাথে আবার আমি N3টা হবে। আমি আর ওই ওই দিক যাবই না। আমি আমি প্রথমে দেখাবো যে আমি তো জানি যে যে কোনো দুটোর ইন্টারসেকশন হয়, তাহলে আমি দেখাবো হুম n1 ইন্টারসেকশন n2, এটাকে তো আমি বলতেই পারি সাম n4 বলতেই পারি, কারণ এটা একটা নেবারহুড। হুম ঠিক? তাহলে n1 ইন্টারসেকশন n2 ইন্টারসেকশন n3, এটাকে আমি এইভাবে লিখতে পারি না, n4 ইন্টারসেকশন n3। হ্যাঁ লেখা যাচ্ছে হুম স্যার। লেখা যাচ্ছে, তার মানেই তো হয়ে গেল। এবার কি দুটোই, n4টাও একটা ইন্টারভ্যাল, এই নেবারহুড, n3টাও নেবারহুড, তাহলে তাদের ইন্টারসেকশনটাও নেবারহুড হবে। হুম কারণ আমরা অলরেডি প্রমাণ করেছি যে দুটো নেবারহুডের ইন্টারসেকশন সবসময় নেবারহুড হবে। তো আমি হুম। তিনটাকে দুটোতে কনভার্ট করে নিলাম, চেঞ্জ করে নিলাম। মজাটা এটাই। তাহলে এরকম এরকম করে তো স্যার অসংখ্য নেবারহুড পাওয়া যায়। এইটাই হচ্ছে সমস্যা। মানে অসংখ্য সেটের নেবারহুড পাওয়া যাবে। না, অসংখ্য অসংখ্য হতে গেলে তো নেভারহুড পাওয়া যাবে না, একটা পর থেমে যাবে। হ্যাঁ অসংখ্য হলে আমরা যদি এরকম এরকম করতে থাকি ইনফাইনাইটলি, তাহলে এই যে আমরা যেখানে n কে নিচ্ছি, ধরো k ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এইটা নেবারহুড নাও হতে পারে, মে নট বি এ নেবারহুড। তার জন্য কি করতে হবে তোমাকে? উদাহরণ মনে রাখতে হবে, এক্সাম্পল। ঠিক আছে? স্যার মানে ওটার জন্য স্যার উদাহরণটা দিতে হবে। হ্যাঁ, যে এই ইন্টারসেকশনটা আমরা শুধুমাত্র ফাইনাইটলি মেনি নেবারহুডসের ক্ষেত্রে করতে পারি, ইনফাইনাইটলির জন্য করা যাবে না। তার এক্সাম্পল হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো? নট ট্রু ফর
ইনফাইনাইটলি ইনফাইনাইট নাম্বার অফ নেবারহুডস। মেনি নেবারহুডস। ঠিক আছে, এক্সাম্পল কি দেখো, এক্সাম্পল যদি আমরা লিখি এন কে, আচ্ছা এইভাবে না লিখে লেখো এন ওয়ানটা হচ্ছে তোমার ধরো -1,1, ওকে, তাহলে এটা একটা জিরোর নেবারহুড কিনা বলো। হবে স্যার। এন টুটাকে আমরা লিখছি -1/2, ছোট করে দিলাম, ঠিক আছে। এবার এন থ্রিটাকে আমরা লিখছি -1/3, 1/3, তাহলে তোমরা বুঝে গেছো এন কে তাহলে কত হবে, যে কোনো কে এর জন্য -1/k থেকে 1/k, ঠিক, মানে আরো ছোট হচ্ছে। আরও ছোট হচ্ছে। এইবার তুমি ভাবো, এবার যদি আমি সবটার ইন্টারসেকশন নিই কে এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি, তাহলে এই জিনিসটা কি দাঁড়াবে দেখো, ছবিটা একবার যদি তাকাও, এইটা জিরোতে এসে স্টপ হয়ে যাবে। শুধুমাত্র জিরোই 1 বাই থাকবে, n ইনফিনিটি জিরো জিরো চলে যাচ্ছে। শুধু জিরো পড়ে থাকবে, সিঙ্গলটন জিরো পড়ে থাকবে। বলো বুঝতে পেরেছো কি পারোনি? দেখো আস্তে 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 ছোট হতে 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 এইটা এদিকে চলে আসবে, এইটা এদিকে চলে আসবে, শুধুমাত্র জিরো পড়ে থাকবে আর কেউ থাকবে না। মানে n এর যখন পার্টিশন হয়ে যাবে, কে টা ইনফিনিটি হবে, কে তখন সেটা মানে একটাই পয়েন্ট পড়ে যাবে। হ্যাঁ, মানে বাকি অন্য সাইডের পয়েন্ট নেবে না। হুম। তার মানে একটা পয়েন্ট, তাহলে তো ওপেন ইন্টারভ্যাল নাই ওখানে। না, তাহলে তো এর মধ্যে আর কোনো ইন্টারভাল নেই। তো ইন্টারভ্যালটা ছোট ছোট হতে হতে জিরো তো কনভার্জ করে। হ্যাঁ, বাহ, মানে বেসিক্যালি পরিবেশ তোমাকে চারিদিকে চাপ দিতে দিতে তুমি একা হয়ে গেলে, আর কেউ নেই তোমার সঙ্গের সাথী। এটা তো উদাহরণটা খুব ভালো। তো সাপ দিতে দিতে তুমি যত বড় হবে দেখবে তাই হয়, আস্তে হুম, আস্তে তোমার বন্ধুগুলো সব আস্তে আস্তে চলে যাবে, সরে গেল। লাস্টে গিয়ে তুমি একাই। তো বোঝা গেল, এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। ওটাই সত্য, নেবারহুড মানে প্রতিবেশী আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আচ্ছা, তাহলে এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে ইনফাইনাইটলি, হ্যাঁ, কিন্তু এবার যদি আমরা এর ক্ষেত্রে যাই, ইউনিয়নের ক্ষেত্রে, ইউনিয়ন অফ ইনফাইনাইটলি না বলে আরবিট্রারি মেনি নেবারহুডস ইজ এ নেবারহুড, ঠিক আছে, ওখানে কোনো সমস্যা নাই, কারণ বড় তো ইউনিয়ন করছি মানে তো বড় হচ্ছে। হ্যাঁ, কোথাও তো পয়েন্ট এসে থামছি না। না, থামাথামির কোনো গল্প নেই, আরো যোগ হয়ে যাচ্ছে, দলে দলে যোগ দাও, তাতে তো বড়ই হচ্ছে। তো আমি তো জানি একটা তো যখন প্রথমটাতে তো অবশ্যই একটা আছে, এবার তার সঙ্গে আরো তুমি যোগ করছো, তো ওটা তো থেকেই যাচ্ছে না, ওকে তো চেপে মেরে ফেলার কেউ নেই, আরো বড় হচ্ছে। তো এটা কোনো সমস্যা নেই, ইউনিয়নের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। সেটা ফাইনাইট হোক বা ইনফাইনাইট হোক। হ্যাঁ, ফাইনাইট হোক ইনফাইনাইট হোক কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে একমাত্র ফাইনাইট অবধি ঠিক আছে, ইনফাইনাইট চলে গেলে আর হবে না, মানে হবেই না এটা বলছি না, এখানে আবার একটা ব্যাপার আছে, হবেই না তা নয়, মানে কখনো কখনো হবে, কখনো কখনো হবে না। এবার এটা আবার বুঝে নাও, যে সবাই যদি ধরো এন ওয়ানটাও ধরো -1,1, এন টুটাও ধরো মানে মাইনাস, ইন জেনারেল ইন জেনারেল না, হবে, কিন্তু মানে হবে কি হবে না ওটা বলতে পারছি না, তো আমরা বলবো হবে না। না স্যার, ওখানে ইন্টারভালের স্ট্রাকচারটা দেখতে হবে, সেটা কিভাবে আছে হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে। তাহলে এই ক্ষেত্রে দেখো তারপর। তোমার ইউনিয়নটা, এই ইন্টারসেকশনটা তো ওইটাই থেকে যাবে না, সবটাই যদি একই হয়, ঠিক কি না? তো এই জায়গাগুলো খেয়াল করতে হবে, তাহলে আমরা বলবো জেনারেলি ইট ইজ নট ট্রু, এই কথা, জেনারেলি কথাটা আমরা যোগ করে দেবো।
বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, নেক্সট এবার ডেফিনেশন যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট। ঠিক আছে, ইন্টিরিয়ার। আর স্যার আরেকটা স্যার ওই ডিলিটেড নেভারহুড বলে একটা জিনিস আছে স্যার। হ্যাঁ, ডিলিটেড নেবারহুড খুবই সহজ জিনিস। হ্যাঁ, ডিলিটেড নেবারহুড মানে ওই পয়েন্টটাকে তুমি বাদ দিয়ে দাও। যেমন ধরো, ওই ওই এক্সটাই। হ্যাঁ, এই যে -1, 1, এটা তো নেবারহুড অফ জিরো, তাই না? হুম নেবারহুড অফ জিরো। তাহলে এখান থেকে তুমি যদি জিরোটাকে এই মাইনাস করে দাও, মানে উড়িয়ে দাও। মাইনাস কীভাবে হুম উড়াবো? এইভাবে। এই যে একটা সেট, এটা তো একটা সেট, এই সেট থেকে জিরোটা বাদ দিয়ে হুম। দেবো, তাহলে এইটা হয়ে গেল তোমার ডিলিটেড নেবারহুড অফ জিরো। 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 তার মানে এটা অ্যাকচুয়ালি নেবারহুড নয়, কারণ এর মধ্যে জিরোর ইন্টারভ্যাল নেই, কারণ জিরোই তো নেই। তাহলে এটা হচ্ছে ডিলিটেড নেবারহুড অফ। স্যার এইটা স্যার কোথায় কাজে লাগে? এটা পাওয়া যায় বিভিন্ন জায়গায় ডিলিটেড নেভারহুড। এটা, জিরো বাদ দিয়ে জিরো বাদ দিয়ে অন্য সংখ্যার তো নেবারহুড থাকতে পারে। হ্যাঁ হতেই পারে। যেমন এই জিনিসটা তোমার হাফের নেবারহুড হবে। হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, কিন্তু এটা জিরোর ডিলিটেড নেবারহুড, ওই জন্য আমাকে বলে হ্যাঁ, জিরো জিরো হ্যাঁ, জিরোর কোনো নেবারহুড নেই। না, এটা জিরোর ডিলিটেড নেবারহুড, মানে জিরো যোগ করে দিলে এটা নেবারহুড হয়ে যাবে, এটাই শুধু বোঝাচ্ছে। ঠিক আছে, জিরো যোগ করে দিলে আর কোনো সমস্যা নেই। হুম। জিরো যোগ করে দিলে জিরোর নেবারহুড পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ মেন হচ্ছে ধরো স্যার যে ওটা যে পয়েন্টটার ওপেন ইন্টারভেল হবে সেই পয়েন্টটাকে বাদ দিতে, হ্যাঁ। তাহলে ডিলিটেড এটা নেভারহুডটা তুমি পাওয়া ভাবতে পারো, দেখো সুশান্ত সিং খুব পপুলার হয়ে গেল, তার মানে সবাই ওর হুম ইন্টারভ্যালে চলে আসলো, সুশান্ত সিং নিজে হুম টপকে গেল। আউট হয়ে গেল। হ্যাঁ, ডিলিটেড নেবারহুড হয়ে গেল। বুঝতে পেরেছো? আপনি স্যার মানে ম্যাথটাকে নিয়ে অনেকটা ভাবেন বাস্তবের সাথে। হ্যাঁ, ঠিক আছে। তো এই হলো হ্যাঁ তোমার ডিলিটেড নেবারহুড। আচ্ছা, ইন্টিরিয়ার পয়েন্ট কাকে বলে? হুম, তার জন্য আমাদের কি করতে হবে? যে একটা সেট নিতে হবে, নন এমটি। অবশ্যই আমরা এটা বারবার নাও বললেও বুঝে যেতে হবে নন এমটি। মানে প্রত্যেকটা জায়গায় এটা নন এমটি, হুম না হলে তো তার গল্পই নেই। হুম হুম। এবার ধরো আর এক্স তো বিলংস লিখতেই টু। বলছি স্যার এটা তো লিখতেই হয়েছে হুম non empty। হুম হুম, লিখতেই হবে। আচ্ছা, এক্স বিলংস টু এস। ঠিক আছে, এক্সটা হচ্ছে একটা এস এর এলিমেন্ট। তাহলে আমরা বলবো যে এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ কার না এস। এক্স হচ্ছে এস এর ইন্টিরিয়ার পয়েন্ট। ইফ, ইফ কি, যদি, যদি কি হয়, যে যদি দেয়ার এক্সিস্টে, মানে একটা নেবারহুড খুঁজে পাই, দেয়ার এক্সিস্টে নেবারহুড এন অফ কার এক্স। হ্যাঁ, যেটা কি না হুইচ হুইচ লাইজ এন্টায়ারলি ইন এস। তার মানে কি বোঝাচ্ছে দেখো, যে আমি একটা এক্স পেলাম, মানে এক্সটা তো এস এর মধ্যে ছিল, এক্সকে কন্টেন করে একটা এন পেলাম, যেটা কিনা নেবারহুড। মানে নেবারহুড মানে কি, এবার এন এর আর এক্সকে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল আছে। আগে আমরা নেবারহুডের ডেফিনেশন ওটা পেয়েছি। এই, তাহলে নেবার এনটার মধ্যে একটা ইন্টারভ্যাল ঢুকে আছে, এবার এই এনটা আবার কি হচ্ছে, পুরোপুরি এস এর মধ্যে ঢুকে আছে। বুঝেছ? এটাই মানে বোঝাচ্ছে। কিন্তু আমরা এই ডেফিনেশনটা ইউজ করি না, কেন করি না তার কারণ আছে। হ্যাঁ, মানে এটা ইউজ কর। এইটা স্যার আরেকবার বলবেন তো? হ্যাঁ বলছি। এক্স ইজ ইন্টিরিয়র পয়েন্ট অফ এস। হ্যাঁ, এটা আরেকবার বলছি, যে আমরা ডেফিনেশনটাকে একটু চেঞ্জ করব। ঠিক আছে, যে এক্স ইজ সেইড টু বি, আবার বলছি দেখো, এক্স ইজ সেইড টু বি অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস ইফ দেয়ার এক্সিস্ট এ,
there exists a positive number epsilon such that x minus epsilon x plus epsilon which is properly contained in s, মানে পুরোটাই x s এর মধ্যে ঢুকে আছে, ঠিক আছে? তবেই আমরা বলবো কি এসটা হচ্ছে এক্সটা হচ্ছে কার এস এর ইন্টিরিয়ার পয়েন্ট। বুঝতে পেরেছো? তার মানে স্যার যে পয়েন্টের কোনো পয়েন্টকে ইন্টিরিয়র পয়েন্ট বলতে গেলে হ্যাঁ সেই পয়েন্টের নেবারহুডটা যেন ওই সেটের ভিতরে ঢুকে থাকে। হ্যাঁ, কোনো একটা নেবারহুড, সব নেবারহুডে ঢুকা থাকার দরকার নাই, যে কোনো না না, অ্যাটলিস্ট ওয়ান নেবারহুড অ্যাটলিস্ট ওয়ান নেবারহুড যেটা পুরোপুরি ওই সেটের মধ্যে ঢুকে থাকবে। ঢুকে থাকে। হ্যাঁ, এটাকে তুমি কি ভাবতে পারো যে তুমি ধরো তোর কোনো দলে যোগদান করতে চাইছো, বিজেপি হোক বা তৃণমূল হোক, হ্যাঁ, তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার দলবল নিয়ে ঢুকতে হবে, তবেই তুমি একটা ইন্টিরিয়ার পয়েন্ট হিসাবে ঢুকবে। ও মানে স্যার, হুম, স্যার এক্সটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট, এক্সটা ইন্টিরিয়ার পয়েন্ট, হ্যাঁ, আর তার যে সাঙ্গপাঙ্গ গুলা ওই যে নেবারহুড হিসাবে হ্যাঁ ঢুকছে, নেবারহুড হিসাবে ঢুকছে, হ্যাঁ, না হলে তোমার কোনো মানে দাম নেই, এপসাইলন গুলা। হ্যাঁ, তবে তোমার দামটা বাড়বে, বুঝলে? ও মানে সেইটা হচ্ছে এস এর একটা ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে এক্স। এস এর ইন্টিরিয়ার পয়েন্ট হচ্ছে এক্স, ঠিক আছে? এসটা হলো তোমার দলটা, বিজেপি হোক বা টিএমসি হোক, বুঝেছ? হুম। হ্যাঁ, মানে ওর যে ওপেন ইন্টারভেলটা পুরো একটা ওপেন ইন্টারভেল ঢুকছে একদম ওখানে। পুরো নিয়ে দলবল নিয়ে হ্যাঁ, ঢুকছে, পুরো নিয়ে ঢুকছে। হ্যাঁ, ঠিক আছে? এই হলো তোমার হ্যাঁ। গল্প, ইন্টিরিয়ার পয়েন্টের গল্প, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সেট অফ অল, আর স্যার ওটা ডিনোটেড এর ব্যাপার আছে ওই S0 নাকি আসছি দেখা আসছি আছে ওটাই দেখি। আসছি, সেট অফ অল ইন্টিরিয়ার পয়েন্ট, মানে একটা সেটের অনেকগুলো ইন্টিরিয়ার পয়েন্ট থাকতে পারে, তাই না? সেট অফ অল ইন্টিরিয়ার পয়েন্টস অফ এস ইজ ডিনোটেড অ্যাজ এস নট, বুঝেছ? ওটাকে স্যার এস নট বলে হ্যাঁ, এস নট, নাকি? এস নট, হ্যাঁ, নট মানে বেসিক্যালি জিরোকে বোঝায়, ঠিক আছে? নট কথার অর্থই হলো জিরো, উচ্চারণ এইরকম, স্যার এন এ ইউ। স্যার হ্যাঁ বলো। তাহলে S0টা প্রপার সাবসেট অফ এস? প্রপার সাবসেট আমি কি করে বলবো, সেটা ডিপেন্ড করবে এসটা কীরকম। এস কারণ স্যার এক্সটা কি? এক্স, কারণ S0-র মধ্যে এস এর S0টা হচ্ছে কালেকশন অফ ইন্টেরিয়ার পয়েন্ট। হুম 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 তাহলে ইন্টেরিয়ার পয়েন্ট মানে প্রত্যেকটা ইন্টেরিয়ার পয়েন্টের একটা নেবারহুড থাকবে হুম যেটা এস এর মধ্যে আছে, হুম, ঠিক আছে? তাহলে প্রপার সেটই তো হবে না, কোনো আর সমানও হতে পারে, না সমান হবে না স্যার। সমান হবে কি? হ্যাঁ, সমান হতে এস এর যেটা সাথে মানে সমানও হতে বাউন্ডারি, পারে। সবই হতে পারে। বাউন্ডারিতে যে পয়েন্ট সমান কি করে হবে স্যার? বাউন্ডারিতে যদি কোনো পয়েন্ট থাকে সেটার নেবারহুডটা তো এস এর ভিতরে থাকবে না। আমি যদি এস এর মধ্যে বাউন্ডারি বালা পয়েন্ট নাই রাখি, এস এস তো আমার হাতে আছে, আমি কি এস সম্পর্কে কিছু বলেছি? হ্যাঁ হ্যাঁ, সাপোজ এসটা দেখো, এসটা যদি এরকম হয় 0,1, তাহলে তো এস জিরো হচ্ছে বাউন্ডারিতে আছে, ওয়ানটা বাউন্ডারিতে আছে, হুম এর ক্ষেত্রে এস নটটা হবে ওপেন 0,1। কিন্তু এসটা যদি নিজেই ওপেন 0,1 হয়, হুম তাহলে তো এস জিরোটার এসটা সমান হয়ে যাবে না? সমান হয়, হুম, মানে মোট কথা সাবসেট হবে, সেটা হ্যাঁ, প্রপার হোক সাবসেট হবেই, এইটুকু শিওর। আচ্ছা মানে থাকতেই হবে, কারণ এখানে দেখো এক্সটা, এক্সের যে এ তো পুরো নেবারহুডটাকে ঘিরে আছে, এসটা এসের মধ্যে তো পুরো নেবারহুডটা ঢুকে যাচ্ছে, তো এক্সটাও তো থাকছেই, হ্যাঁ তাই হ্যাঁ না? তাহলে এক্সগুলোকে তো রাখতেই হবে, ওদেরকে ছাড়া তো হবেই না, তাহলে ইন্টিরিয়ার পয়েন্ট তো এসের এলিমেন্ট ছাড়া হতে পারে না, তাই না? ঠিক। সেই জন্য এটা সবসময় সাবসেট হবে, এটুকু আমরা বলতেই পারবো, কখনো কখনো সমান হবে, কখনো কখনো হবে না।
ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি, আচ্ছা n মানে হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, 1 2 3 এইভাবে যাবে। তাহলে তোমরা বলো তো দেখি এইটা কত? এর স্যার কোনো নেবারহুড তো থাকবে না? না, n এর মধ্যে কোনো নেবারহুড তো থাকা সম্ভব না, তার মানে এটা এমটি সেট। ঠিক? কোনো ডাউট আছে? না স্যার। ডাউট নেই? মানে স্যার কোনো ওপেন ইন্টারভেল নাই মোট কথা? নাই। না না, মানে দুটো পূর্ণ স্বাভাবিক সংখ্যার ভেতরে আর কোনো স্বাভাবিক সংখ্যা নেই। কি বলছো? দুটো কনজিকিউটিভ স্বাভাবিক সংখ্যার ন্যাচারাল নাম্বারের মধ্যে আর কোনো ন্যাচারাল নাম্বার নেই, হ্যাঁ, মানে কোনো ইন্টারভ্যাল নেই, আমি অত জানি না, কোনো interval। কোনো ইন্টারভ্যাল নেই। মানে স্যার এটা স্যার কোনো ওপেন ইন্টারভেল নেই, মানে হ্যাঁ। দুইকে করে কোনো ওপেন ইন্টারভেল নেই, হুম হুম যেটা এপসাইলন দিয়ে করে যাবে তখন তো ওটা আবার রেশনাল ইরেশনাল হয়ে যাবে। হুম হুম হুম। আচ্ছা বলো এইটা কি হবে? আর নট কিউ কিউ। কিউ, এটা স্যার ইন্টিরিয়ার কিউ পয়েন্ট থাকবে, এটা স্যার ইন্টেরিয়র পয়েন্ট হবে। কেন হবে? কারণ এটা এটা তো স্যার স্যার অনেকগুলা স্যার ডেনসিটি প্রপার্টি আছে তো। না, একটা পুরো ইন্টারভ্যাল কি এর মধ্যে ঢুকে থাকতে পারবে? যে কোনো তুমি একটা ইন্টারভ্যাল নাও, ধরো 0,1 না নিলাম, পুরো থাকবে না, ইরেশনাল আছে। এর মধ্যে তো ইরেশনাল আছে, কিন্তু আমার ইন্টেরিয়র হতে গেলে তো পুরোটাকেই ঢুকে থাকতে হবে বাবা। হুম, ও মানে ইন্টেরিয়র হতে গেলে মানে পুরোটাকে ঢুকতে হবে। তো সেটাই তো। মানে এখানে ইরেশনাল নাম্বার চলবে না। না, আর এর কিউ এর মধ্যে তো কোনো ইরেশনাল নাম্বার নেই, আমি তো চাইছি তাহলে এটা স্যার কিউ এটা হোক, এটা এটা ইন্টেরিয়ার পয়েন্ট হবে না। তার মানে এটা এমটি হবে, এর কেউ ইন্টেরিয়র পয়েন্ট হবে না, হ্যাঁ হ্যাঁ। কারণ কোনো পয়েন্টেরই নেবারহুড ঢুকে থাকতে পারবে না কিউ এর মধ্যে, তাই না? স্যার এই কিউটা স্যার আরেকবার স্যার বলুন না, কিউটা স্যার আরেকবার বলুন। কিউ এর মধ্যে স্যার যদি কোনো ইন্টেরিয়র পয়েন্ট নাম্বার থাকে, সেটটা আরেকবার। হ্যাঁ, কিউটা যদি ইন্টেরিয়র পয়েন্ট থাকে, ঠিক আছে, তাহলে তো একটা ইন্টারভ্যালকে কন্টেন করতে হবে, কিন্তু যে কোনো ইন্টারভ্যালের মধ্যে তো ইরেশনাল নাম্বারও থাকে। হ্যাঁ থাকবে তো ডেন্স প্রপার্টি হুম। থেকে। হ্যাঁ, তো ইরেশনাল নাম্বার কি কিউ এর মধ্যে থাকতে পারবে? পারবে না। তার মানে কোনো না। ইন্টারভ্যালই পুরোপুরি কিউ এর মধ্যে ঢুকে থাকা সম্ভব নয়। বোঝা গেল? হ্যাঁ মানে পুরো ইন্টারভেলটা কিউর মধ্যে ঢুকে থাকা সম্ভব না। না, এবার পুরো ইন্টারভ্যাল যদি না ঢুকে থাকে তাহলে ইন্টেরিয়র পয়েন্ট তো হতেই পারবে না, কারণ ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশনেই আমরা বলেছি যে পুরো ইন্টারভ্যালকে ঢুকে থাকতে হবে। মানে উহার পাশাপাশি যতগুলো আছে সাঙ্গপাঙ্গ সব সবাইকে সবাইকে কিছু থাকতে ঢুকতে হবে। হবে, তো সবাই তো থাকতে পারছে না। কিউ কিউ বলে দিয়েছে না আমি ইরাশনাল গুলোকে নেবই না দলে। মানে টোটাল নেবারহুডটা ঢুকতে হবে। হ্যাঁ, হুম। ঠিক তার আছে। মধ্যে ইরেশনালও ঢুকে যাচ্ছে। আর স্যার হ্যাঁ ইরেশনাল নাম্বারটা তো স্যার ডেনসিটি প্রপার্টি হোল্ড করেন। হ্যাঁ না ইরেশনাল নাম্বারটাও তো ফাই হবে স্যার, হ্যাঁ, সেটাও ফাই হবে অবশ্যই। কিন্তু বলছি রিয়েল নাম্বারটা এক্সিস্ট করবে নেভার ইন্টেরিয়ার পয়েন্ট। হ্যাঁ, এটাও তাহলে ফাই। আর যদি তুমি আর দেখো, আর এর ক্ষেত্রে স্যার পুরো আটটাই হয়ে যাবে। বলো। স্যার বলছি ইরেশনাল নাম্বারটা তো ডেনসিটি প্রপার্টি হোল্ড করে, হ্যাঁ, ডেনসিটি প্রপার্টি হোল্ড মানে করতেই একশো হবে। প্রশ্ন দেখো, ইন্টেরিয়র পয়েন্টের যখন প্রশ্ন আসবে তখন তোমাকে ভাবতে হবে যে পুরো ইন্টারভ্যাল ঢুকে থাকছে কি থাকছে না, সমস্যাটা তো ওখানে। হুম ঠিক আছে, কারণ কি পুরো ইন্টারভ্যাল থাকতে পারছে না, কারণ ইরেশনাল বলছে আমি র্যাশনালগুলোকে নেব না, র্যাশনাল বলছে আমি ইরেশনালগুলোকে নেব না দলে, হুম কিন্তু ইন্টারভ্যাল মানেই বুঝবে র্যাশনালও থাকবে ইরেশনালও থাকবে, ও তো কোনো বাজ বিচার করে না, হুম। এখানে সমস্যা। আর এটা আর নট হলে আটটা পুরোটা হবে। হ্যাঁ, আর নট মানে তো বুঝতেই পারছো যে কোনো ইন্টারভ্যালকে ও নিয়ে নেবে, বুঝছে? ঠিক না? ও ও হচ্ছে আদর্শ দল, হ্যাঁ, ওর মধ্যে কোনো বাজ বিচার নেই, না দলিত আছে না মুসলিম আছে না হিন্দু আছে, ও সবাইকে মান্যতা দেবে সর্বদলীয়। সর্বদা। ঠিক না? ও হচ্ছে একদম আদর্শ, পুরো রামকৃষ্ণ মিশন। ওই জন্য আর দিয়ে আছে, দেখো নামটাও আর দিয়ে, রামকৃষ্ণ মিশন। সব মিল মিল হয়ে যাচ্ছে, দেখেছো?
হ্যাঁ মানে মিল খুঁজতে হচ্ছে না, মিল অটোমেটিক হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটুকু তোমাদের বোঝা গেছে আশা করি। হ্যাঁ স্যার। হুম হুম। তাহলে ওপেন সেট আমরা তাদেরকেই বলবো, হ্যাঁ, ওপেন সেট আমরা তাদেরকেই বলবো যাদের সমস্ত পয়েন্টই হচ্ছে ইন্টিরিয়র পয়েন্ট। এস হুম ইজ said to be open if all points of S are ওপেন সেট open sets, ইন্টিরিয়র পয়েন্ট। interior points। তুমি যে আমাকে ভুলিয়ে দিচ্ছ, ইন্টিরিয়র পয়েন্টস অফ এস, হ্যাঁ ঠিক আছে? তো ইন আদার ওয়ার্ডস, তার মানে কি এস এর যখন আমরা এ নেব, এটা মানে তো কি, এটা মানে তো সেট অফ অল ইন্টিরিয়র পয়েন্টস, তাহলে এস এর সমস্ত হুম পয়েন্টই ইন্টিরিয়র পয়েন্ট, তার মানে এটা আর এটা সমান হয়ে যাবে। হুম তাহলে যে সমস্ত সেটের ক্ষেত্রে এস নট আর এস সমান হবে সেগুলোই ওপেন সেট বেসিক্যালি। ঠিক। S is said to be open if all points of S are interior points of S. হুম, ঠিক, ঠিক আছে, মানে প্রত্যেকটা পয়েন্টই সাঙ্গপাঙ্গ নিয়েই আছে। মানে প্রত্যেকটা পয়েন্টে ওর ইন্টেরিয়র মানে ইন্টেরিয়র পয়েন্ট থাকবে। হ্যাঁ, মানে কেউ একাই নেই এরকম ভাবতে হবে। মানে নেবারহুড থাকবে। হ্যাঁ হ্যাঁ, সবাই নিজেদের দল আছে, গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে এখানেই বেশি, হুম কারণ সবার নিজের নিজের দল আছে, তাই না, সবার সাঙ্গপাঙ্গ আছে, তো এই এই দলে কি হবে, তোমার গোষ্ঠীদ্বন্দ্ব বেশি থাকবে, ঠিক আছে? ঠিক। হুম হুম আচ্ছা, এইবার আমরা আসবো লাস্ট যেটা বলে দেবো, লিমিট পয়েন্ট, তারপরে আজকে থেমে যাব। ওকে, লিমিট পয়েন্টস, ঠিক আছে? লিমিট পয়েন্ট মানে এইভাবে ভাববে যে ফেভারিট, ফেভারিট বা হিরো, এইভাবে ভাবতে পারো। হুম, হিরো মানে যার প্রভাব প্রচুর, ঠিক আছে? তাহলে প্রভাব যখন প্রচুর হয় কি হয়, তুমি দেখবে যে একটা পয়েন্ট যদি তুমি নাও, ধরো এ হচ্ছে খুব ফেভারিট, ঠিক আছে, মানে একটা ধরো অমিতাভ বচ্চন, ঠিক আছে, তাহলে এখানে যদি অমিতাভ বচ্চন এসে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে দেখবে তার আশেপাশে কি হবে, অনেক লোক জড়ো হয়ে যাবে, হবে না? হুম ঠিক আছে, অমিতাভ বচ্চনের নাম শুনেই দেখবে লোক জড়ো হয়ে যাবে, অমিতাভ বচ্চন থাকুক আর না থাকুক, হ্যাঁ তাই তো? হ্যাঁ তো স্যার। এই হচ্ছে তোমার ফেভারিট হওয়ার ক্রাইটেরিয়া, মানে নাম শুনেই লোক জড়ো হয়ে যাবে, থাকলে তো কোনো অসুবিধাই নেই। তাহলে এটা লিমিট পয়েন্ট এইভাবেই দেখানো যেতে পারে। তাহলে কি বলবো আমরা, যে ধরো এ হচ্ছে ধরো একটা সেট, ঠিক আছে, সাবসেট অফ আর, নাও is x belongs to r is said to be a limit point of car a if there exist, if for any epsilon greater than 0, for any epsilon greater than 0 there exists a point a, কোথাকার এর, such that এ কোথায় থাকবে তোমার, এ বিলংস টু এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন মাইনাস তোমার এক্স, মানে এই যে ডিলিটেড নেবারহুড সেইখানে থাকবে। তার মানেটা কি দাঁড়ালো, তার মানেটা তোমাকে এইভাবে ভাবতে হবে যে বিকজ দ্য ফেভারিট অমিতাভ বচ্চন ইজ ফেভারিট, তুমি ওর যত এতটাই ফেভারিট যে ওর ধরো স্যার এইখানে, বলছি হ্যালো হ্যাঁ স্যার বলছি এখানে মিডিলে এইটা দিলেন x মাইনাস এপসাইলন কমা x প্লাস এপসাইলন, ওইটার
পরে যে চিহ্ন দিলেন ওটা অবলিকের মতো ওটা। মাইনাস মাইনাস, এটা মানে আমি ওটাকে উড়িয়ে দিলাম, ঠিক আছে? এক্সটাকে যদি আমি উড়িয়ে দিই তাহলে যে ওটা তো যেটা, মাইনাস চিহ্ন। হ্যাঁ মাইনাস চিহ্ন, মাইনাস এইভাবেও লেখে এইভাবেও লেখে, ঠিক আছে? দুভাবেই লেখে। তাহলে দেখো এখানে যদি অমিতাভ বচ্চন আসে, তাহলে অমিতাভ বচ্চনকে ঘিরে তুমি যত ছোটই নেবারহুড নাও না কেন, হুম, ওখানে কি হবে, এর এলিমেন্ট টপকে যাবে, এর এলিমেন্ট থাকবেই, ঠিক আছে? যত ছোটই নেবারহুড হোক না কেন, মানে এতটাই ফেভারেট যে ওর মধ্যে ঢুকে থাকবে এলিমেন্টগুলো, এর এলিমেন্ট থাকবেই, বুঝেছো? তো এইটুকুই আমরা আজকে বলবো। এর পরের দিন তোমাকে এই লিমিট পয়েন্ট থেকে আমরা আবার শুরু করব, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে স্যার।